কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ঢাকায়, সো নেটের কিছু প্রবলেম থাকবেই। এই কারণে হচ্ছে আমাদের লাইভটা একটু কেটে গেছিলো। সো যারা আগে যুক্ত ছিল তারা হচ্ছে আবার যুক্ত হওয়ার চেষ্টা করো, একটু তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে, কিন্তু কষ্ট হলেও আমরা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। সো এই গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য একটু কষ্ট আমরা মেনে নিতেই পারি। সো যারা যুক্ত হচ্ছে তারা ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে আবার একটু মেনশন করো এবং ক্লাসে জয়েন করো। আমি হচ্ছে 2 থেকে 3 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাসটা শুরু করে দেবো, যেন আমরা সবাই থাকতে পারি। সো যারা যুক্ত হচ্ছে আমাকে একটু কমেন্টে জানো যে কারা কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে, জাস্ট একটু কাইন্ডলি বলো। বা কারা কারা যুক্ত আসো তারা একটু কমেন্টে জানো যে তোমরা আসো কিনা, আমাকে জাস্ট একটু কমেন্টে বলো যে আছি কিনা, জাস্ট এতটুকুই বলো তাহলে হবে। তোমরা আসো কিনা এটা জাস্ট আমাকে একটু জানাও যে আমি আসি। হ্যাঁ, ভিডিও কেটে গেছিলো নেট প্রবলেমের কারণে। আজকে তো বৃষ্টি হচ্ছে ঢাকায়, জানোই তো বিষয়টা, যে নেট কিছুটা প্রবলেম করতেছে। মানে সেই সন্ধ্যা থেকে ক্লাস নিচ্ছি, সন্ধ্যায় ক্লাসও প্রবলেম করলো, এখন ক্লাসও একটু প্রবলেম হয়ে গেল। আচ্ছা, নিউটন নয়ন বলছে ঢাকা ফার্মগেট থেকে যুক্ত আছে আসি ভাইয়া। আচ্ছা, শ্রেয়া আমাদের সাথে যুক্ত আছে, নমস্কার ভাইয়া। যশোর থেকে যুক্ত আছে মারি আমাদের সাথে যুক্ত আছে। সো আমি ক্লাস শুরু করে দিলাম। সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আজকে আমরা যেটা পড়বো জৈব রসায়ন পার্ট 1 এর মধ্যে হচ্ছে আমরা আমাদের যে ভীতিটা থাকে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমাদের অনেক প্রবলেম থাকে এবং আমরা ভয় পাই। কিন্তু আমরা হচ্ছে কি পাই, আমরা এইগুলো নিয়ে একটু ভয় পাই। সো এই যে ভয়গুলো আমাদের, আচ্ছা সিরাজগঞ্জেও সকাল থেকে বৃষ্টি। আচ্ছা, হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছে দেলোয়ার হোসেন, যুক্ত হচ্ছে নাইম, যুক্ত হচ্ছে চিটাগং থেকে, অনেক নেট প্রবলেম করতেছে। আচ্ছা, শিশি যুক্ত হচ্ছে কুমিল্লা থেকে, ঢাকা থেকে যুক্ত হচ্ছে মাহিদ। আচ্ছা, বাগেরহাট সারাদিন ধরে বৃষ্টি। আচ্ছা আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যেটা হচ্ছে জৈব রসায়ন পার্ট 1 এ আমরা যেটা দেখবো, আমি মূলত এখানে কাজ করব কয়েকটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো থাকে, জৈব রসায়নের যে বিক্রিয়াগুলো থাকে, এই বিক্রিয়াগুলোতে সবারই প্রবলেম থাকে। ইভেন 100 জনকে যদি তুমি খুঁজো 100 জনেরই প্রবলেম থাকে। আমি হচ্ছে এই জায়গায় প্রবলেমগুলো যে জায়গায় তোমরা ফেস করতেছো, এই প্রবলেমগুলোকে আমি স্লট আউট করে দেবো। অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের যে প্রবলেমগুলো হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে, আমি এই জিনিসগুলোকে সহজ করে দেবো। অর্থাৎ যে কঠিন কাজগুলো তোমরা এতদিন ফেস করে আসতেছিলে, আজকের ক্লাসের পরে এতটুকু ফিল হবে যে অ্যাকচুয়ালি জৈব রসায়নের বিক্রিয়াগুলো খুবই 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 ইজি। আমি আবারও বলতেছি যে খুবই ইজি লাগবে তোমাদের কাছে। সো আজকে আমরা 2টা পয়েন্ট নিয়ে কাজ করব। একটা হচ্ছে কার্বনের বিক্রিয়া নিয়ে কাজ করব। এখানে কার্বনে আমরা বাড়াবো অথবা কমাবো, অর্থাৎ 2টা জিনিসকে হচ্ছে আমরা লিঙ্ক করব। এক হচ্ছে কার্বন বাড়ানোর কাজ করব, আর এক হচ্ছে আমরা কার্বন কমানোর কাজ করব, এবং 2টাকে হচ্ছে আমরা লিঙ্ক করার চেষ্টা করব যে এইভাবে আমরা বিক্রিয়াগুলো যদি করি তাহলে আমাদের কাছে মনে থাকবে। এবং এখানে আমরা 2টা পার্টি করব, এলিফ্যাটিকও করব, অ্যারোমেটিকও করব। কথা ক্লিয়ার? সো আমরা চলে যাই বিক্রিয়াতে। আমরা শুরু করবো হচ্ছে তাহলে কার্বন বাড়ানো দিয়ে। ঠিক আছে, কার্বন বাড়ানো দিয়ে আমরা শুরু করব। কার্বন বাড়ানো দিয়ে আমরা শুরু করব। সো আমরা কাজ করবো হচ্ছে কার্বন বাড়ানো দিয়ে। কার্বন বাড়ানো দিয়ে আমরা শুরু করব। কার্বন কিভাবে বাড়ানো যায় দেখো। কার্বন বাড়ানোর জন্য আমরা এই যে কার্বনের যে শ্রেণী বিভাগটা, জৈব যৌগটাকে আমরা 2টা ভাগে ভাগ করি, এক অ্যালিফ্যাটিক আর এক হচ্ছে অ্যারোমেটিক। সো কার্বন যখন আমরা বাড়াবো তখন হচ্ছে 2 প্রসেসে আমরা কাজ করব। এক অ্যালিফ্যাটিক নিয়ে আমরা কাজ করব, 2 অ্যারোমেটিক নিয়ে আমরা কাজ করব। সো কার্বন বাড়ানোর ক্ষেত্রে আমি 2টা পার্টকে হচ্ছে আলাদা করে দিচ্ছি, এক অ্যালিফ্যাটিক। সো অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে কি কি উপায়ে কার্বন বাড়ানো যায়, কারো কোনো আইডিয়া আছে? যদি কারো আইডিয়া থেকে আমার সাথে একটু শেয়ার করতে পারো। কারো কোনো যদি আশা যুক্ত আমাদের সাথে। আচ্ছা রকিব বলছে জৈব, হ্যাঁ লাবিব ক্লাস থেমে গেছিল। আচ্ছা আমাকে বলো যে অ্যালিফ্যাটিকে কার্বন কিভাবে বাড়ানো যায়, আমাকে একটু বলো তো। কারো যদি কোনো আইডিয়া থাকে আমার সাথে জাস্ট একটু শেয়ার করতে পারো যে অ্যালিফ্যাটিকে কার্বন কিভাবে বাড়ানো যায়। অ্যালিফ্যাটিকে কার্বন বাড়ানোর, হ্যাঁ সুমা আক্তার বলছে কারেন্ট চলে যাবে মেবি, মেঘের গর্জন, অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা, উডস রিঅ্যাকশন নাইম আমাদের সাথে শেয়ার করলো, যেটা হচ্ছে উডস রিঅ্যাকশনের মাধ্যমে হচ্ছে আমরা কার্বন বাড়াতে পারি। আর 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 কোন উপায়, আর কোন উপায় আমি আমার সাথে একটু শেয়ার করো। শেয়ার করলে তোমাদের এই যে প্রবলেমগুলো আমাদের বের হয়ে চলে আসবে। সো উডস বিক্রিয়া খুব কমন একটা বিক্রিয়া, একজন বলে ফেললো। সো আর আর কোনো বিক্রিয়া আছে কিনা যে কার্বন বাড়ানো যায়, কার্বন বাড়ানো যায়, আর কোনো বিক্রিয়া আছে কিনা?
আচ্ছা, নুসরাত বলছে সিদ্ধাতুল মুনতাহা, নুসরাত বলছে একদমই পড়ি না ভাইয়া। সমস্যা নাই, না পড়াটা কোনো সমস্যা নাই, আমরা শিখবো, না পড়াটা কোনো সমস্যা নাই, না পড়াটা উল্টা ভালো। একদম তুমি জিরো থেকে শুরু করতে পারো। যদি আগে ঝাপসা ঝাপসা পড়া থাকতো তাহলে প্রবলেম হয়ে যেত, যে এই পাঠটুকু আমি জানি 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 না, এরকম একটা দ্বিধার মধ্যে থাকতাম। একদম জিরো থেকে শুরু করো, তাহলে তোমার জন্য খুব সুবিধা হবে। আমাকে বলো কিভাবে। আচ্ছা আচ্ছা, সো আমাকে একটু বলো যে কার্বন বাড়ানো যায়, এলিফেটিক কার্বন বাড়ানো যায় কোন কোন উপায়ে। উডস বিক্রিয়া একটা পয়েন্ট আমরা পাইলাম, একটা হচ্ছে উডস বিক্রিয়া। আর কি কি উপায়ে কার্বন বাড়ানো যায় আমাকে একটু জাস্ট শেয়ার করো, কি কি উপায়ে কার্বন বাড়ানো যায়, কি কি উপায়ে কার্বন বাড়ানো যায়, কেউ বলতে পারবা? আমি যে চাচ্ছি যে তোমাদের কাছ থেকে আনসার নেওয়ার জন্য। সো আমরা একটা জানলাম হচ্ছে উডস বিক্রিয়া, তোমরা যেটা বলছো সেটা আমি লিখলাম। একটা হচ্ছে উডস বিক্রিয়া, উডস বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, কার্বন বাড়াতে পারি। এই বিক্রিয়াটার মাধ্যমে হচ্ছে আমরা খুব ইজিলি, এই চ্যাপ্টারটা অলরেডি স্কিপ করে গেছি, মাহফুজা পারবিন এখন এসে এটাতে আটকে যায় বেশি না, সমস্যা নাই। তাহলে দেখো এখানে কার্বন বাড়ানো যায় কিভাবে। এলিফেটিকের ক্ষেত্রে কার্বন বাড়াতে হলে আমরা প্রথম বিক্রিয়া নেব হচ্ছে কি উডস বিক্রিয়া, যেটা তোমরা সবাই আনসার দিছো, আমি এটাই লিখছি। সেকেন্ড পয়েন্ট মনে রাখবা, যেটা হচ্ছে আরসিএন এর মাধ্যমে বা কেসিএন এর মাধ্যমে। কিসের মাধ্যমে? কেসিএন এর মাধ্যমে। কার মাধ্যমে ভাইয়া? কেসিএন এর মাধ্যমে। থার্ড পয়েন্টে যদি আমরা বলি তাহলে হচ্ছে গ্রিগনার বিকারক। এই যে নাম শুনছো কিন্তু তোমরা, নাম শুনছো, কার মাধ্যমে বাড়ানো যায়? গ্রিগনার বিকারকের মাধ্যমে বাড়ানো যায়। কার মাধ্যমে বাড়ানো যায়? গ্রিগনার বিকারকের মাধ্যমে বাড়ানো যায়। আচ্ছা, সো আর আমরা হচ্ছে উডস বিক্রিয়া জানলাম, কেসিএন জানলাম, গ্রিগনার বিকারক জানলাম। উডস বিক্রিয়া জানলাম, আমরা কি কি জানলাম? কেসিএন জানলাম, গ্রিগনার বিকারক জানলাম। নাম্বার 4 হচ্ছে ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে কার্বন বাড়ানো যায়। কি কি উপায়ে কার্বন বাড়ানো যায়? তাহলে এলিফেটিকের যদি আমি কার্বন বাড়াতে চাই তাহলে এই 4টা প্রসেস ছাড়া আর কোনো প্রসেস নাই। খুবই মজার একটা বিষয় যে এই 4টা প্রসেস ছাড়া আর কোনো প্রসেসে তুমি কার্বন বাড়াতে পারবে না। অর্থাৎ যে জিনিসটা হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে তুমি কার্বন বাড়াতে পারবা, কেসিএন এর মাধ্যমে তুমি কার্বন বাড়াতে পারবা, গ্রিগনার বিকারকের মাধ্যমে তুমি কার্বন বাড়াতে পারবা, আর হচ্ছে ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে তুমি কার্বন বাড়াতে পারবা। কথাটা ক্লিয়ার? গ্রিগনার বিকারক, দারুন। মাহিদ আনসার বলছে, ভেরি গুড। কাউসার মাহমুদ, দারুন। সো এই 4টা বিক্রিয়া ছাড়া আর কোনো বিক্রিয়া নাই, মাথায় সেট করে নাও। কি কি? উডস বিক্রিয়া, কেসিএন, গ্রিগনার বিকারক, আর কি? ফ্রি রেডিক্যাল। কথাটা ক্লিয়ার? ওকে, সো এখন আসো উডস বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কয়টা করে বাড়ে? প্রায় 2 গুণ করে কার্বন বাড়ে। কয়টা করে বাড়ে? 2 গুণ করে কার্বন বাড়ে। গ্রিগনার, এই যে এটা গ্রিগনার, এটা হচ্ছে গ্রিগনার বিকারক। ওকে, সো উডস বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে 2 গুণ করে বাড়ে। যদি কেসিএন নিই তাহলে কার্বন বাড়বে 1 গুণ। কার্বন বাড়বে কয়টা? কার্বন বাড়বে হচ্ছে একটা। গ্রিগনার বিকারকের মাধ্যমে তুমি যে বিকারক নিবা ইচ্ছা মতে, অর্থাৎ ইচ্ছে মতে বাড়াতে পারবা, ইচ্ছে মতো বাড়ানো যাবে। কিসের মতো বাড়ানো যাবে? ইচ্ছে মতো তুমি বাড়াতে পারবা। ফ্রি রেডিক্যাল কি হবে? ফ্রি রেডিক্যালও 2 গুণ করে বাড়বে। যদি একটা থাকে, যদি 1 কার্বন নাও তাহলে এটা পাবা হচ্ছে 2 কার্বন, যদি 2 কার্বন নাও তাহলে পাবা হচ্ছে 4 কার্বন। মানে এই ফ্রি রেডিক্যালও তুমি 2 গুণ করে বাড়াতে পারবা। কত গুণ করে বাড়াতে পারবা? 2 গুণ করে বাড়াতে পারবা। কথাটা ক্লিয়ার? গ্রিগনার। ওকে, সো আমাকে বলো বুঝতে পারছো কিনা? ভেরি গুড। সাদিয়া ওয়াহিদ ছোয়া, দারুন। লাবিব 2 গুণ। সো উডস বিক্রিয়ার মাধ্যমে দ্বিগুণ বাড়ে, আর ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে দ্বিগুণ বাড়ে। কেসিএন এর মাধ্যমে 1 গুণ করে বাড়ে। কেসিএন এর মাধ্যমে কয় গুণ বাড়ে? 1 গুণ করে বাড়ে। গ্রিগনার বিকারক তুমি যত ইচ্ছা বাড়াতে পারো। ওকে, আমরা একটু অ্যাপ্লিকেশনগুলো দেখি। তাহলে দেখো, মনে রাখবা যেখানে তুমি অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করবা, অ্যালকাইল হ্যালাইড এবং ধাতু ব্যবহার করবা, অ্যালকাইল হাইডের সাথে যদি ধাতু ব্যবহার করো তাহলে এখানে বিকারক হিসেবে কাকে নিবা? সেটা হচ্ছে শুষ্ক ইথার নিবা। মনে রাখবা, যদি কোনো ধাতু দেখো, ধাতু দেখলে তুমি কি বসাবা? শুষ্ক ইথার বসাবা ভাইয়া। সো আমরা এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। সো আমরা হচ্ছে 2টা বিক্রিয়া নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে উডস বিক্রিয়া, একটা হচ্ছে উডস বিক্রিয়ায় কিছুই নাই। উডস বিক্রিয়ায় তোমাকে বলা হচ্ছে কি দ্বিগুণ করে বাড়ে। কয় গুণ করে কার্বন বাড়ে? তুমি জানো যে সেটা হচ্ছে দ্বিগুণ করে বাড়ে। কয় গুণ বাড়ে? দ্বিগুণ বাড়ে। দ্যাট মিন্স আমি যদি উডস বিক্রিয়ার কথা বলি, উডস বিক্রিয়াতে আমার কি কি লাগে? ধাতু লাগে। কি কি লাগে? ধাতু লাগে। সোডিয়াম লাগে অথবা হচ্ছে পটাশিয়াম লাগে। যেহেতু আমি ধাতু ব্যবহার করছি, বিকারক হিসেবে কি লাগবে? শুষ্ক ইথার লাগবে। ধাতু যেহেতু ব্যবহার করছি,
বিকারক হিসেবে কাকে নেব, শুষ্ক ইথারকে নেব। এখন দেখো যদি বলা হয় আমাকে ধরো CH3I প্লাস হচ্ছে ধাতু নিলাম, তাহলে বিকারক হিসেবে তুমি বুঝতেই পারতেছো শুষ্ক ইথার তুমি নিবা। কাকে নিবা ভাইয়া? শুষ্ক ইথারকে নিবা। তার মানে এটা হচ্ছে কি উর্জ বিক্রিয়া। তার মানে এখানে যদি কার্বন কয়টা, এখানে গুণে দেখো কার্বন কয়টা, একটা না, তাহলে কয় কার্বন তৈরি হবে? 2 কার্বন তৈরি হবে। কয় কার্বন তৈরি হবে? 2 কার্বন তৈরি হবে। কথাটা ক্লিয়ার? ছিল কয় কার্বন? 1 কার্বন। অর্থাৎ তোমার কাছে যদি C2H5I থাকে, ধরো C2H5I ছিল কয় কার্বন? 2 কার্বন। তাহলে তুমি অবভিয়াসলি মনে রাখো পাবা হচ্ছে 4 কার্বন। কয় কার্বন পাবা? 4 কার্বন পাবা। তার মানে গ্রিগনাট বিকারক উর্জ বিক্রিয়া যদি তোমার দেওয়া থাকে, উর্জ বিক্রিয়াতে তুমি কি পাচ্ছ? যদি 1 কার্বন থাকে তাহলে 2 কার্বন পাবা। 2 কার্বন থাকলে 4 কার্বন পাবা। 4 কার্বন থাকলে 8 কার্বন পাবা। মানে দ্বিগুণ করে পাবা। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? সো উর্জ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে তুমি দ্বিগুণ করে পাচ্ছ। উর্জ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে দ্বিগুণ করে পাচ্ছ। এটা ক্লিয়ার? ধাতু যেখানে ব্যবহার করবা, শুষ্ক ইথার তুমি দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারো বা বিকারক হিসেবে তুমি ব্যবহার করতে পারো। তাহলে উর্জ বিক্রিয়ার মাধ্যমে আমরা জেনে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে এডমিশনের ক্লাস। সো উর্জ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা দ্বিগুণ করে কার্বন বাড়াতে পারি। তাহলে খুব সিম্পল একটা প্রসিডিউর, যে যদি 1 কার্বন থাকে তাহলে 2 কার্বন হবে। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে খুব সিম্পল, উর্জ বিক্রিয়াতে কার্বন সংখ্যা দ্বিগুণ বাড়ে। এখানে 1 কার্বন ছিল, উৎপাদে আমি তাহলে পাবো কয় কার্বন? 2 কার্বন। যদি 2 কার্বন থাকে তাহলে উৎপাদে পাবো 4 কার্বন। তার মানে একটা থাকলে 2টা, 2টা থাকলে 4টা, 4টা থাকলে 8টা, দ্বিগুণ করে বাড়বে। যদি 16টা থাকতো তাহলে তুমি পাইতা হচ্ছে 16 দুগুণে 32, মানে 32টা কার্বন পাইতা। ক্লিয়ার? আচ্ছা, সাদিয়া ছোয়া বলছে কেন শুষ্ক ইথার ব্যবহার করতে হয়? কারণ সোডিয়াম যেটা ব্যবহার করতেছে এটা খুবই সক্রিয় ধাতু, যদি জলীয় বাষ্প থাকে তাহলে আগুন ধরে যাবে। ওকে, তাহলে উর্জ বিক্রিয়া আমরা চিনলাম। এখন আমরা নেক্সট বলছিলাম কি ভাইয়া? আমরা বলছিলাম হচ্ছে যে আমরা ফ্রি রেডিক্যালের বিক্রিয়া থেকে সাধারণত কোয়েশ্চেন আসে না। সো আমরা চলে যাব হচ্ছে কোন বিক্রিয়াতে চলে যাব? আমরা হচ্ছে আরসিএন এর বিক্রিয়া। সো আমি বলছিলাম কেসিএন যদি কেসিএন থাকে তাহলে এখানে কার্বন বাড়বে কয় গুণ? 1 গুণ। কার্বন বাড়বে কয় গুণ? 1 গুণ। কার্বন বাড়বে কয় গুণ? 1 গুণ করে কার্বন বাড়বে। কথাটা ক্লিয়ার? দ্যাট মিনস তুমি যদি বলো যে ধরো RX আছে, RX এর সাথে KCN দিলা, তাহলে তৈরি হলো তোমার RCN প্লাস হচ্ছে KX। সিম্পল, KX কে নিল, RCN কে নিল, তাহলে RCN আমার চলে আসলো। যদি RCN থাকে তাহলে এখানে যে যৌগটা তৈরি হবে, সাপোজ ধরো তোমার তৈরি হতে পারে এরকম RCH2NH2, অথবা তোমার তৈরি হলো RCONH2। সাপোজ আমি কেমনে তৈরি হয় সেগুলো আমি দেখাবো, কেমনে এটা তৈরি করতেছি। তাহলে এখানে এটা ছিল অজৈব কার্বন, এটা ছিল কি? অজৈব কার্বন, এবং এটা হয়ে গেছে জৈব কার্বন। কি কার্বন হয়ে গেছে? জৈব কার্বন। এই কারণে বলা হচ্ছে কার্বন সংখ্যা একটা বেড়ে যায়। কার্বন সংখ্যা একটা বেড়ে যাচ্ছে, কার্বন সংখ্যা, জৈব যৌগের কার্বনের সংখ্যা একটা বেড়ে যাচ্ছে। সো আমরা যদি বলা হয়, এখন দেখো কোয়েশ্চেন কোন প্যাটার্নে আসে কোয়েশ্চেন। যদি কোয়েশ্চেনে বলা হয় যে ধরো তুমি তৈরি করবা হচ্ছে CH4 ছিল, তুমি তৈরি করবা হচ্ছে C2, তোমাকে বলা হচ্ছে C2H6 তৈরি করবা। কি তৈরি করবা? C2H6। তোমার কাছে ছিল CH4, তুমি তৈরি করবা হচ্ছে CH3CH2NH2। তাহলে বলো এই প্রথমটার ক্ষেত্রে কোন বিকারক ব্যবহার করবো আর দ্বিতীয়টার ক্ষেত্রে কোন বিকারক ব্যবহার করব? এই প্রথমটার ক্ষেত্রে কোন বিকারক আর দ্বিতীয়টার ক্ষেত্রে কোন বিকারক? বলো। প্রথমটার ক্ষেত্রে কোন বিকারক ব্যবহার করব? এটার ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? কোন বিক্রিয়াটাতে আমরা যেতে পারি? এটা থেকে এটা যাওয়ার জন্য কোন বিক্রিয়া ব্যবহার করব? ভেরি গুড, মাহিদ, দারুন, অসাধারণ। সো এটার ক্ষেত্রে কোন 2 নম্বরের ক্ষেত্রে কি ব্যবহার করব? উর্জ। ভেরি গুড, উর্জ হচ্ছে প্রথম। সোয়া, দারুন, উর্জ, অসাধারণ। একের জন্য উর্জ, 2 এর জন্য কেসিএন। ভেরি গুড। নিহা, উর্জ। ভেরি গুড, একের জন্য উর্জ। আচ্ছা, শশীরা বলছে ভাই একটু আসতে বলেন। আচ্ছা, সমস্যা নাই, আমি ধীরে বলতেছি। একের জন্য কোনটা ব্যবহার করব? ভেরি গুড, একের জন্য উর্জ ব্যবহার করব। আচ্ছা, এটা হচ্ছে এডমিশনের ক্লাস। যারা এবছর এডমিশন দিবে ভার্সিটি এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। প্রথমটা উর্জ রিঅ্যাকশন, আফরিন ঋতু, জিয়া শেখ, একের জন্য উর্জ, প্রথমটার জন্য উর্জ। দারুন। দুয়ে উর্জ কেন? কথাটা ক্লিয়ার? দুয়ে উর্জ কেন? দুয়ে হচ্ছে আমরা এটার সাথে কি করব? এটার সাথে হচ্ছে কেসিএন যোগ করব। আচ্ছা, এটাতে এই ক্ষেত্রে হচ্ছে CH2NH2। উর্সে সবসময় অ্যালকেন তৈরি হয়, মনে রাখবা, উর্সে সবসময় অ্যালকেন তৈরি হবে। দুয়ে কেসিএন,
আচ্ছা, আটকে যাচ্ছে কারণ নেট প্রবলেমের কারণে আটকে যাচ্ছে। আচ্ছা, KCN, ভেরি গুড, দারুণ। KCN, তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি দ্বিগুণ করে বাড়ে দ্বিগুণে, তাহলে এখন যদি বলা হয় কোনটিতে উচ্চতর অ্যালকেন তৈরি হয়, কোনটিতে উচ্চতর অ্যালকেন তৈরি হয়, উচ্চতর অ্যালকেন, কোনটিতে উচ্চতর অ্যালকেন তৈরি হয়, তাহলে আমার যদি বলি অ্যালকেন তৈরি হয়, তাহলে বলো তো যদি দেওয়া থাকে উডস বিক্রিয়া, তোমাকে অপশনে দেওয়া আছে উডস বিক্রিয়া, 2 নম্বর দেওয়া আছে KCN এর বিক্রিয়া, 3 নম্বর দেওয়া আছে অ্যালকোহলের বিক্রিয়া, 4 নম্বরে দেওয়া আছে 1+2, তাহলে বলো আমাকে এটার আনসার কি হবে, কোনটিতে উচ্চতর অ্যালকেন তৈরি হবে, কোনটিতে উচ্চতর অ্যালকেন তৈরি হবে, কোনটিতে উচ্চতর অ্যালকেন তৈরি হবে। 1 দেওয়া আছে উডস বিক্রিয়া, 2 নম্বর দেওয়া আছে KCN এর বিক্রিয়া। আচ্ছা আচ্ছা, তানভীর হাসান দারুন, তানভীর হাসান 1+2, ভেরি গুড। উডস বিক্রিয়ার মাধ্যমে কার্বন বাড়ানো যায়, উচ্চতর মানে কি, উচ্চতর মানে হচ্ছে বাড়ানো, উডস বিক্রিয়ার মাধ্যমে কার্বন বাড়ানো যায় এবং KCN এর মাধ্যমে কার্বন বাড়ানো যায়, মানে আনসার হচ্ছে 4। ক্লিয়ার? শুধু উডস না, আমরা কার্বন যে উপায়ে বাড়াতে পারি, সব উপায়ে উচ্চতর অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়? উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়। আচ্ছা, এখানে কোয়েশ্চেন হচ্ছে যে দেখো, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে উচ্চতর অ্যালকেন যদি বলা হয়, আচ্ছা উচ্চতর যদি শুধু অ্যালকেন বলা হয় তাহলে শুধুমাত্র আমরা উডস দেখাবো, 1 এবং 2 হবে না। থ্যাংক ইউ, যারা সঠিক আনসার দিচ্ছে সবাইকে ধন্যবাদ, আমি খেয়াল করিনি কোয়েশ্চেনটা। সো যেটা হচ্ছে কি, শুধুমাত্র অ্যালকেনের জন্য যদি বলি, উচ্চতর অ্যালকেন তৈরি করার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে শুধুমাত্র উডস বিক্রিয়া। আর যদি বলতো উচ্চতর কার্বন, তাহলে দিতাম হচ্ছে 1 নম্বর এবং হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, অ্যালকেন তৈরি হয় না। থ্যাংক ইউ সো মাচ। সো যেটা হচ্ছে উডস বিক্রিয়ার মধ্যে আমরা যেহেতু এখানে কোয়েশ্চেনে দিয়েছি কি অ্যালকেন, স্পেসিফিক অ্যালকেন বলছি, তার মানে শুধুমাত্র হবে উডস বিক্রিয়া। আর যদি অ্যালকেন না বলতাম যে উচ্চতর কার্বন তৈরি হয় কিনা, তাহলে উডস বিক্রিয়া আর হচ্ছে KCN বিক্রিয়া। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সো আমরা এটা চলে গেলাম। সো আমরা উডস বিক্রিয়া বুঝলাম, KCN বিক্রিয়া বুঝলাম, আমরা উডস বিক্রিয়া বুঝলাম। আচ্ছা, আয়েশা আফরিন বলছে ভাইয়া ভিডিও আটকে যাচ্ছে। সমস্যা নাই আয়েশা, আজকে আবহাওয়াটা খারাপ, দ্যাটস একটু প্রবলেম হচ্ছে নেটের। হ্যাঁ, সো আমরা এটা কভার আপ করে নেব। আচ্ছা, সো আমরা 2 নম্বর অপশনে যাই, সেটা হচ্ছে গ্রিগনার্ডের বিক্রিয়া। কার বিক্রিয়া? গ্রিগনার্ডের বিক্রিয়া। দেখো, গ্রিগনার্ডের বিক্রিয়া আমরা ব্যবহার করব ধাতুর RMgX, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। খুব সিম্পল, ধাতুর হ্যালাইড ব্যবহার করব। যেহেতু জৈব যৌগ নিয়ে কাজ করতেছি, আর তো থাকবে, আর দ্বারা এলিফেটিক বোঝায়, এ আর দ্বারা অ্যারোমেটিক বোঝায়, আর দ্বারা এলিফেটিক বোঝায়, এ আর দ্বারা অ্যারোমেটিক বোঝায়। খুবই সিম্পল। আমি তো শুধু MgX নিয়ে কাজ করতে পারবো না ভাইয়া। কেন কাজ করতে পারবো না? কারণ ভাইয়া আমরা জৈব যৌগ পড়তেছি, কার্বন নিয়ে আমাদের আলোচনা, দ্যাটস হচ্ছে আমি কি দিলাম, আর দিলাম। তাহলে খুবই সিম্পল, আমরা বুঝলাম যে গ্রিগনার্ড বিক্রিয়াকে আমরা RMgX লাগবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, সো এখন দেখো, গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে আমরা যত ইচ্ছা কার্বন বানাতে পারি। আমাদের যদি 2 কার্বন দরকার হয় আমরা 2 কার্বন বানাবো, আমরা যদি 3 কার্বন দরকার হয় আমরা 3 কার্বন বানাবো, যদি 4 কার্বনের দরকার হয় 4 কার্বন বানাবো। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে নিচের বিক্রিয়াটি কিসের মাধ্যমে তৈরি হয়? সাপোজ আমি ধরো এরকম একটা কোয়েশ্চেন দিলাম যে তোমাকে দেওয়া আছে RMgX, দেওয়া আছে RCH2OH। তাহলে এই যে বিক্রিয়াটা, এটা আমরা কি থেকে তৈরি করতে পারি? এটা দেখো, এখানে অ্যালকোহল দেওয়া আছে। সো অ্যালকোহল তো আমরা উডস থেকে পাবো না। আমরা যদি বলি KCN থেকেও আমরা পাবো না। তাহলে বাকি থাকলো কি? গ্রিগনার্ড। সো গ্রিগনার্ড থেকে আমরা বানাতে পারি। RMgX যেহেতু দেওয়া আছে, তাহলে এটা আমরা বানাতে পারি কিসের মাধ্যমে? গ্রিগনার্ডের মাধ্যমে আমরা বানাতে পারি। ক্লিয়ার? গ্রিগনার্ডের মাধ্যমে। ভেরি গুড। হাসিবুল মাহিদ, অসাধারণ। কার্বন ইজ দ্য বস অফ, ভালো লাগলো, RMgX। সো আমাদেরকে যদি একটা উৎপাদ দেওয়া থাকে, সাপোজ ধরো তোমাকে দেওয়া আছে CH3X, ঠিক আছে, CH3X থেকে তোমাকে তৈরি করতে বলছে CH3CH2OH। এখন বলা হচ্ছে
কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায়, কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায়, কোন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। আমরা কোয়েশ্চনও প্র্যাকটিস করব, ঠিক আছে, আমরা কোয়েশ্চনও প্র্যাকটিস করব। 1 উডস দেওয়া আছে, 2 তোমাকে দেওয়া আছে কেসিএন, 3 দেওয়া আছে গ্রিগনার্ড, 4 কোনোটি নয়। তাহলে বলো আমাকে কোনটা হবে, তাহলে কোনটা হবে? ওয়াও জোস, মানে আমি লেখার সাথে সাথে তোমাদের আনসার চলে আসে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে 1 কার্বন থেকে যেহেতু আমার 2 কার্বন হয় নাই, তার মানে উডস হবে না। যেহেতু শুধু একটা কার্বন বাড়ে নাই, তার মানে এটা কেসিএনও হবে না। কিন্তু আমাদের ইচ্ছা মতো 1 কার্বন ছিল, ইচ্ছা মতো 3 কার্বন করছি, তার মানে একমাত্র গ্রিগনার্ডই সেটা সম্ভব। অসাধারণ নুসরাত, দারুন, একমাত্র গ্রিগনার্ডই সম্ভব। কেন সম্ভব? কারণ 1 থেকে আমি র্যান্ডমলি কার্বন বাড়াইছি, 3 কার্বন করছি, তাই না? সো উডস যদি বলি তাহলে দ্বিগুণ হইতো, কেসিএন যদি বলতাম তাহলে 1 গুণ হইতো। তাহলে এখানে যেহেতু আমাদের র্যান্ডম কার্বন বাড়ছে, তার মানে অবভিয়াসলি সেটা কিসে হবে? গ্রিগনার্ডে যাবে। ভেরি গুড, গ্রিগনার্ডের মাধ্যমে করতে পারি, আমরা করতে পারি CH3X থেকে আমরা গ্রিগনার্ডের মাধ্যমে করতে পারি। ওকে, ক্লিয়ার? এটা গ্রিগনার্ডের মাধ্যমে একমাত্র পসিবল। র্যান্ডম যখন কার্বন বাড়বে তখন হচ্ছে গ্রিগনার্ডের মাধ্যমেই সেটা পসিবল। সো কার্বন বাড়ানো কিন্তু আমরা দেখে নিলাম, কার্বন বাড়ানোটা আমরা দেখে নিলাম। এখন হচ্ছে অ্যালিফেটিকের জন্য দেখলাম। এখন আসো অ্যারোমেটিকের জন্য কার্বন কিভাবে বাড়ে। দেখো, অ্যারোমেটিকের জন্য 1 তুমি বাড়াতে পারো, আবারও উডসের কথা চলে আসবে, যেটা হচ্ছে উডস ফিটিক। 1 হচ্ছে উডস ফিটিক, ওকে, 1 হচ্ছে কি উডস ফিটিক। 2 হচ্ছে ফ্রিডেল ক্রাফট। 3 কথা যদি বলি তাহলে বেনজিন বলয় বাড়বে। কি বাড়বে? বেনজিন বলয় বাড়বে। এটা বেনজিন বলয় যেহেতু বাড়তেছে, কার্বন তো অবভিয়াসলি বাড়তেছে, তাই না? সো অ্যালিফেটিকের ক্ষেত্রে আমরা 3টা দেখছি, অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা কয়টা দেখব? 3টা দেখব। আচ্ছা, লাবিব মোড়ল বলছে শেষেরটা তো বুঝালেন না। আর শেষেরটা কোনটা? আমরা গ্রিগনার্ড বিকারকের কথা যেটা বলছি, আমরা পুরো মেকানিজম দেখাবো, একদম পুরো মেকানিজম দেখাবো। আমি এখানে হচ্ছে জাস্ট র্যান্ডমলি কার্বন কিভাবে বাড়তেছে, কার্বন কিভাবে কমতেছে সেটা আমরা দেখাচ্ছি। আমরা পুরো ডিটেলস দেখাবো, ইন ডিটেলস আমরা ঢুকবো। ক্লিয়ার? আচ্ছা, অনুরণের মাধ্যমে তো চলে এগুলা। আচ্ছা তানবীর, একটু কোয়েশ্চেনটা স্পষ্ট কর। আচ্ছা, এখানে তো এমজি নাই। দেখ, এখানে CH3X যেটা ছিল এটার সাথে তুই হচ্ছে এমজি দিবি। আমি কিন্তু মধ্যবর্তী উৎপাদগুলো কিন্তু বাদ দিয়ে দিছি, মধ্যবর্তী যে তুই বিক্রিয়কগুলো দিস সেগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। আমি জাস্ট কার্বনের কম্পারিজনটা দেখাচ্ছি যে কার্বন যদি 1 কার্বন বাড়ে, 2 কার্বন বাড়ে, 3 কার্বন বাড়ে বা 10 কার্বনও যদি বাড়ে, তাহলে সেই র্যান্ডম চেঞ্জটা কেমন করে হতে পারে, কোন বিক্রিয়ার মাধ্যমে তুই যেতে পারিস। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, ফ্রিডেল ক্রাফটে অ্যালকাইলেশন ম্যাগনেটাইজেশন দুইটাই হয়। আগে শুন, আগে দেখ। উডস বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি? অ্যারোমেটিকে কার্বন বাড়াতে পারি। উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? অ্যারোমেটিকে আমরা কার্বন বাড়াতে পারি। তাহলে উডস ফিটিক বিক্রিয়াতে আমরা কি দেখতে পারি? উডস ফিটিক। আমরা এখন দেখবো হচ্ছে উডস ফিটিক। সো উডস ফিটিক যদি আমি বলি, উডস ফিটিকে উডসের কথা তো মনে আছে, তাই না? উডসে আমরা কি লিখছি? RX লিখছি, প্লাস হচ্ছে কি সোডিয়াম লিখছি, তাই না? সো আমরা যদি দেখি যে সোডিয়াম আছে, হ্যালাইড আছে, তার মানে দ্রাবক হিসেবে ব্যবহার করব শুষ্ক ইথার। কথাটা ক্লিয়ার? যেহেতু উডস ফিটিক মানে ফিনাইল মূলকের কথা আমাদের চলে আসতেছে, তার মানে এখানে এটার নাম হচ্ছে ফিনাইল। বেনজিন থেকে একটা এইচ বাদ দিলে এটা ফিনাইল হবে। সো এটা আমরা হ্যালাইড নেব যেহেতু ফিটিক। তাহলে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে উডস আর একটা হচ্ছে ফিটিক। এই দুইটা পার্টকে একত্রিত বলা হয় উডস ফিটিক। কথাটা ক্লিয়ার? সোডিয়ামের ধর্ম হচ্ছে সমস্ত এক্স কে নিয়ে যাবে। তাহলে এক্স এখানে আছে, এক্স এখানে আছে, তাহলে সোডিয়াম সমস্ত এক্স কে নিয়ে যাবে। বাকি থাকবে আমার আর, বাকি থাকবে কি আর? যদি ধাতু থাকে, ধাতুর সাধারণ ধর্ম হচ্ছে সেই সমস্ত হ্যালাইডকে নিয়ে যাবে। কথাটা একটু ভালোভাবে শুন। ধাতু যদি থাকে, ধাতুর ধর্ম হচ্ছে সমস্ত হ্যালাইডকে নিয়ে যাবে। দ্যাট মিন এক হ্যালাইড আছে কয়টা? এখানে একটা হ্যালাইড আছে, আবার এখানে একটা হ্যালাইড আছে, তার মানে সোডিয়াম এটাকে নিয়ে যাবে, এটাকে নিয়ে যাবে। তাহলে যদি এদেরকে নিয়ে যায়, তাহলে পরে থাকবে হচ্ছে এই বেনজিনটা পরে থাকবে আর আরটা হচ্ছে পরে থাকবে। তার মানে তারা দুইটা মিলে একসাথে হয়ে যাবে হ্যালো বেনজিন। তার মানে আমাদের চলে যাবে কোথায়? তাহলে চলে যাবে কোথায়? আমাদের হ্যালো বেনজিন তৈরি হয়ে যাবে। হ্যালো বেনজিন তৈরি হবে না, আমাদের হচ্ছে কি তৈরি হবে? অ্যালকাইল বেনজিন। আগেই বলছি কার্বন বাড়ানোর বিক্রিয়া। দ্যাট মিনস এখন যদি তোকে বলা হয় এই যে বেনজিন দেওয়া
দেওয়া আছে, বেনজিন দেওয়া আছে, এখান থেকে তোকে তৈরি করতে বলছে CH2 CH3, তাহলে কোন বিক্রিয়া নিবি রে ভাইয়া? কোন বিক্রিয়া নিবি বল? কোন বিক্রিয়াটা নিবি? কোন বিক্রিয়া নিবি? বেনজিন থেকে তুই এটা তৈরি করবি, কোন বিক্রিয়াটা নিবি বল? CH2 CH3, তাহলে কোন বিক্রিয়াটা নিবি? অ্যালকাইল বেনজিন। ভেরি গুড, অ্যালকাইল বেনজিন। উডস ফিটিক, লাবিব মোরল, উডস ফিটিকের মাধ্যমে একমাত্র এটা সম্ভব। সো উডস ফিটিকের মাধ্যমে হচ্ছে আমরা কার্বন বাড়াতে পারি। একটা পয়েন্ট গেল। সো আমরা যদি দেখি, আমরা এখন কি দেখবো? আমরা হচ্ছে ফ্রিডেল ক্রাফট দেখতে পারি। কি বিক্রিয়া দেখবো? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দেখবো। কথাটা ক্লিয়ার? সো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা কি? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা কি? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া সেম, খালি অ্যালকাইল মূলক যুক্ত হবে। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা আমরা কি করব? অ্যালকাইল মূলক যুক্ত করব। এখন আমরা আর কি ব্যবহার করব না, এখন হচ্ছে ডিরেক্টলি অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ উডস ফিটিকে যেভাবে করছে আমরা, ধরো এখানে আমরা নিলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে নিলাম, আর বন্ড এক্স নিলাম, তাহলে এখানে আমরা ব্যবহার করব যেটা, সেটা হচ্ছে লুইস অ্যাসিড ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করব কি? লুইস অ্যাসিড। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া লুইস অ্যাসিড বলতে কি বোঝায়? যে কোনো ধাতুর লবণ, যে কোনো ধাতুর লবণ, সাধারণত মনে রাখবে যে লবণগুলো ব্যবহার করা হয় সবগুলো লবণই লুইস অ্যাসিড। সো এখানে ভাবার কোনো টেনশন নাই যে ভাইয়া কোন লবণটা আমি ব্যবহার করব। যে কোনো লবণ, এখানে তুই যতগুলো বিকারক দিবি, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড তুই ব্যবহার করতে পারিস, যেমন তুই FeCl3 ব্যবহার করতে পারিস, অর্থাৎ এখানে যে যে লবণগুলো ব্যবহার করতে পারিস সেগুলো সবগুলো লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। সো আমার কাজ হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় কি বাড়বে? কার্বন বাড়বে। কি বাড়বে? কার্বন বাড়বে। তার মানে ভাইয়া আমার এখানে কি যুক্ত হবে? এখানে যুক্ত হবে আর যুক্ত হবে। কি যুক্ত হবে? আর যুক্ত হবে। কথাটা ক্লিয়ার? না, NaCl লুইস না, যেগুলো অষ্টক অপূর্ণ সেগুলো লুইস। আমি আগেই বলছি যে এখানে যে বিকারকগুলা, যে লবণগুলা ব্যবহার করা হবে সবগুলো লুইস অ্যাসিড হবে, কিন্তু সবগুলো হবে না। লাবিব মোরল বলছে ক্লাস কি রেকর্ড থাকবে? অবভিয়াসলি ক্লাস রেকর্ড থাকবে। সো আমরা এটা পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম। কথাটা ক্লিয়ার? সো এখানে ফ্রিডেল ক্রাফটে তুই RX ব্যবহার করতে পারিস অথবা RCOX ব্যবহার করতে পারিস। দুইটা জিনিস ব্যবহার করতে পারিস, এক RX ব্যবহার করতে পারিস, এক RCOX তৈরি করা যাবে। আচ্ছা, এখন আমি কোয়েশ্চেনে যাব। দেখ, তোকে বলা আছে বেনজিন দেওয়া আছে, বেনজিন দেওয়া আছে এবং বলা হচ্ছে বেনজিন থেকে আমরা যদি তৈরি করতে চাই আর এবং এবং আমাদেরকে বলা আছে RCOX। কথাটা ক্লিয়ার? বা COR, এটাকে আমরা আরো স্পষ্ট লিখি তাহলে বেটার হয়। সো আমরা যদি বলি COR এরকম লিখলাম। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন কোয়েশ্চেনটা বলা হচ্ছে যে কোন বিক্রিয়ার মাধ্যমে দুটি পাওয়া যাবে? কোন বিক্রিয়ার মাধ্যমে দুটি পাওয়া যাবে? ওকে, এক উডস ফিটিক, উডস ফিটিক, দুই ফ্রিডেল ক্রাফট। বল কোনটা থেকে দুইটাই পাবো? উডস ফিটিক নাকি ফ্রিডেল ক্রাফট? কোন বিক্রিয়া থেকে দুইটাই পাবো? ক্লিয়ার? ফ্রিডেল না, উডস ফিটিক থেকে শুধু এটা পাবি, উডস ফিটিক থেকে শুধু আর পাবি, কিন্তু আর COR পাবি না। শুধুমাত্র ফ্রিডেল ক্রাফট থেকেই দুইটা পাওয়া যাবে। উডস ফিটিক থেকে তুই শুধুমাত্র আর পাবি, কিন্তু COR পাবি না। COR পাবি না। COR পেতে গেলে আমাকে যেতে হবে ফ্রিডেল ক্রাফটে, কিন্তু উডস ফিটিকে আমি পাবো না। কথা ক্লিয়ার? লাবিব মোরাল দারুণ আনসার, তাসনুমা শিশির দারুণ, ফ্রিডেল ক্রাফট ভেরি গুড, শিং সুং মাই তার মানে হচ্ছে দুই। ক্লিয়ার? ওকে, গুড। সো আমরা এটা জেনে নিলাম। তাহলে আমরা যদি বলি, তাহলে আমরা আর কি বলছি? বেনজিন বলয় বাড়বে। বেনজিন বলয় কখন বাড়বে রে ভাইয়া? বলতো আমাকে, বেনজিন বলয় কখন বাড়বে? বেনজিন বলয়ের বিক্রিয়া হচ্ছে যদি শুধু তুই বেনজিন নেস। কি নেস? শুধু বেনজিন নিয়ে কাজ করলে, কোনো কিছু নিলি না, শুধু বেনজিন নিলি, শুধু বেনজিন নিলি এবং হচ্ছে এটাকে তাপ দিলি। কি দিলি? তাপ দিলি। আর কোনো ধরনের কোনো কিচ্ছু নিলি না, কোনো কিচ্ছু না, শুধু বেনজিন নিলি। তাহলে এটাকে যদি তাপ দেস তাহলে বেনজিন বলয় বেড়ে যাবে। তাহলে কয়টা বেনজিন অ্যাড হবে? দুইটা বেনজিন ভাইয়া অ্যাড হবে। তার মানে এই দুইটা বেনজিন হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এই তিনটা মাধ্যমে হচ্ছে তুই কি করতে পারিস? তিনটা মাধ্যম হচ্ছে তুই কার্বন বাড়াতে পারিস। সো এলিফিটিকের জন্য তিনটা, আমার অ্যারোমেটিকের জন্য তিনটা, তার মানে টোটাল 6টা উপায়ে তুই কার্বন বাড়াতে পারিস। সো এর ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। সো আমরা যদি বলি
যে অ্যালিফেটিকের ক্ষেত্রে আমরা দেখে নিছি কি কি উপায় বাড়ানো যায়, সেটা হচ্ছে আমরা উডস বিক্রিয়া দেখছি, আমরা কেসিনের বিক্রিয়া দেখছি, আমরা ফ্রি রেডিকেলের বিক্রিয়া আমরা দেখাই নাই, সো আমরা গ্রিগনার বিকারক দেখছি। আর অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা কি কি দেখছি, খুব সিম্পল, আগে যেটা উডস দেখছিলাম এখানেও উডস আছে, তবে এটা উডস ফিটিক, যেহেতু অ্যালকে বেঞ্জিনের জন্য করতেছি, উডস ফিটিক, ফিডেল ক্রাফট আর হচ্ছে বেঞ্জিন বলয় বিক্রিয়া। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছিস? সবাই বুঝতে পারছিস? আচ্ছা, আমাকে একটু বল যে আরেকবার বুঝাই দেন, ওর নামটা আমি পড়তে পারতেছি না, তুই কোন বিষয়টা বুঝতে চাচ্ছিস আমাকে একটু ক্লিয়ারলি বল। সো এই দুই আমরা কার্বন বাড়ানো শিখে নিলাম, এখন চল আমরা হচ্ছে কার্বন কমানোতে চলে যাব। এখন আমরা চলে যাব হচ্ছে কার্বন কমানো। এখন আমরা দেখবো হচ্ছে কার্বন কমানো। তা আমাকে একটু জানা যে কার্বন কি কি উপায়ে কমানো যায় কার্বনগুলোকে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ছোয়া বলছে ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, ফিডেল ক্রাফট, ফিডেল ক্রাফটে আর তৈরি হবে আর সিও আর তৈরি হবে, ফিডেল ক্রাফটে আর তৈরি হবে আর সিও আর, তবে বেঞ্জিন বলয়ের সাথে থাকবে। সো এখন হচ্ছে কার্বন কমানোর কথা বলবো। কার্বন কমানো কি কি উপায়ে কমানো যায় বলতো, বলতো আমাদের কার্বন কি কি উপায়ে কমানো যায়। আচ্ছা রাফি, হফম্যান রিঅ্যাকশন, আচ্ছা ভেরি গুড, হফম্যান। আচ্ছা উডস ফিটিকটা একটু বুঝান। উডস ফিটিকটাতে খুব সিম্পল, ধর বেঞ্জিন নিলি, এটার সাথে হ্যালাইড নিলি, আর এখানে হচ্ছে তুই কি নিলি, অ্যালকাইল হ্যালাইড নিলি, খুব সিম্পল। এবং এখানে ধর সোডিয়াম নিলি, সোডিয়ামের কাজ হচ্ছে সমস্ত এক্স কে নিয়ে যাবে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে সোডিয়াম কি করবে, সমস্ত এক্স কে নিয়ে যাবে। তাহলে ভাইয়া তুই চিন্তা করে দেখ যে সোডিয়াম যদি সমস্ত এক্স কে নিয়ে যায়, তাহলে বেঞ্জিন এখানে একা পড়ে আছে। আবার কি দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, এটা হচ্ছে উডস ফিটিকের কথা বলতেছি, হ্যাঁ উডস ফিটিক। তা আর কি আছে, তাহলে আমার আর পরে আছে, এই দুইটা যুক্ত হয়ে যাবে। এখন দেখ যদি ফিডেল ক্রাফটের কথা বলি, ফিডেল ক্রাফটে আমরা যেই কাজটা করব, এখানে শুধুমাত্র কাকে নেব, বেঞ্জিনকে নেব ভাইয়া। দেখ আর এখানে ধাতুটা তো কিচ্ছু নেব না, আমরা শুধুমাত্র আর এক্স নেব, আর আমরা শুধুমাত্র কাকে নেব, আর এক্স কে নেব। তাহলে এখান থেকে শুধু 8টা অ্যাড হবে। তাহলে কি অ্যাড হবে ভাইয়া, শুধু 8টা অ্যাড হবে ভাইয়া, আর কিচ্ছু অ্যাড হবে না, আর কিচ্ছু অ্যাড হবে, বাকি সব বাই প্রোডাক্ট হিসেবে যাবে। এখন আমি যদি আর এক্স ব্যবহার না করে ভাইয়া আমি হচ্ছে আর সিউ এক্স ব্যবহার করতাম, তাহলে তুই বল এক্স বাদে বাকি যা আছে সব যুক্ত হইতো, তাহলে এটাকে বলা হচ্ছে ফিডেল ক্রাফট। তাহলে খুব সিম্পল, ফিডেল ক্রাফটে তুই আর তৈরি করতে পারিস, আর বেঞ্জিন তৈরি করতে পারিস, অথবা সিউ আর বেঞ্জিন তৈরি করতে পারিস। ক্লিয়ার? সো আমি আশা রাখি ক্লিয়ার। সো আমরা যদি দেখি, তাহলে দেখ আমরা এখন কার্বন কমানোর কথা বলবো। ওকে, কার্বন কমানো যায়, একজন আমাকে বলে ফেলছে অলরেডি, যেটা হচ্ছে কি বলতো, ফিডেল ক্রাফট। আচ্ছা, ডিকার্বক্সিলেশন, হফম্যান ক্ষুদ্রাংশ, দারুণ নীতিশ কুমার, ডিকার্বক্সিলেশন হফম্যান ক্ষুদ্রাংশ, ভেরি গুড। সো আমরা হচ্ছে তোদের কথা অনুসারে লিখলাম, একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। আমরা ডিকার্বক্সিলেশনে একটু কথা বলি, ঠিক আছে? ডিকার্বক্সিলেশন তার মানে ডিকার্বক্সিলেশন কথাটার মাধ্যমে তুই বুঝতে পারবি ডি শব্দের মানে হচ্ছে নাই। তাহলে কি কি নাই ভাইয়া, কার্বন আর অক্সিজেন নাই। তাহলে কার্বন আর অক্সিজেন কি হিসেবে নাই ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড হিসেবে নাই। কি হিসেবে নাই, কার্বন ডাইঅক্সাইড হিসেবে নাই। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। তার মানে এই যে কার্বন আর অক্সিজেন, এরকম কার্বন আর অক্সিজেন আমরা এটা কোথায় পাই, আমরা কার্বন আর অক্সিজেন, এই কার্বন ডাইঅক্সাইড মানে সিওও লাগে আমার, তাই না? সিওও ভাইয়া কোথায় পাই, আমরা একমাত্র কার্বক্সিলিক অ্যাসিডে পাই। দ্যাট মিনস বুঝতেই পারতেছি ডিকার্বক্সিলেশন এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। কথাটা ক্লিয়ার? তাহলে খুব সিম্পল, খুবই সিম্পল, যে আমরা যেহেতু বলতেছি ডিকার্বক্সিলেশন, তাহলে কার্বন ডাইঅক্সাইড লাগবে, কার্বন আর অক্সিজেন মিলে তো কার্বন ডাইঅক্সাইড হয়, তাই না? সো কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে কি আমার লাগবে কি, সিওও লাগবে। তাহলে সিওও কোন যোগের মধ্যে পাই, অবভিয়াসলি আমি COOH এ পাই, COOH এ পাই। ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ, COOH এ পাই। তাহলে সিম্পল। সো আমরা যদি বলি এই ডিকার্বক্সিলেশন আমার কাজই হচ্ছে এটাকে বাদ দেব। ডিকার্বক্সিলেশনের কাজ হচ্ছে COO বাদ দেব। ডিকার্বক্সিলেশনের কাজই, নামই তো তার ডিকার্বক্সিলেশন, মানে কি কি নাই, নাই কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখ এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বাদ দেস, তাহলে কি থাকে, RH। সো ডিকার্বক্সিলেশনের প্রোডাক্ট এটা। তাহলে বলাই আছে ডিকার্বক্সিলেশন, তার মানে ডি মানে নাই, কার্বক্সি মানে হচ্ছে কি কার্বন অক্সিজেন নাই, আর কার্বন অক্সিজেন মিলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড নাই। সো কার্বন ডাইঅক্সাইড নাই মানে হচ্ছে COO নাই, তাহলে থাকলো কি RRH থাকলো। বুঝতে পারছিস? ক্লিয়ার? গুড, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? সবাই বুঝছিস? অ্যালকেন উৎপন্ন হয়, সাদিয়া ছোয়া, এতটুকু ক্লিয়ার? ডিকার্বক্সিলেশনে কি হয়? সো আমাকে এখন বল, আমি একটা বিক্রিয়া দিচ্ছি, তোকে দেওয়া আছে আর
তোর ধর আমি একটু স্পেসিফিক করে দিই, তোকে দেওয়া আছে CH4 থেকে তুই তৈরি করবি CH3 এবং এটা থেকে তৈরি করবি হচ্ছে CH4। তাহলে কোন বিক্রিয়ার মাধ্যমে এটা করতে পারি? এখান থেকে এটা তৈরি করা আবার এখান থেকে এটা তৈরি করা কোন কোন বিক্রিয়ার মাধ্যমে করতে পারি বল দাও আমাকে। CH4 থেকে CH3 এবং CH3 থেকে CH4। আচ্ছা, ভেরি গুড। এটা থেকে এটা তৈরি করতে পারি উডস। অসাধারণ, অস্থির পোলাপাইন, গুড। এটা থেকে এটা তৈরি করলাম, এখন এটা থেকে এটা তৈরি করব। ভেরি গুড, অস্থির লেভেলের, জোস লাগতেছে মাহি, দারুন। দ্বিতীয়টা হচ্ছে ডিকার্বক্সিলেশন, লাবিব মোরাল। দ্বিতীয়টা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ক্লিয়ার? অস্থির পোলাপাইন। সো দ্বিতীয়টা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন। কার্বন বাড়াতে গেলে উডস, কমাতে গেলে ডিকার্বক্সিলেশন। দেখ লিঙ্ক আপ হয়ে যাচ্ছে, একটার সাথে একটা লিঙ্ক হয়ে যাচ্ছে। গুড। তাহলে এখন দিলাম, দেওয়া আছে ধর CH4 দেওয়া আছে, তোকে তৈরি করতে বলছে CH3CH2OH। তাহলে এখান থেকে এটা তৈরি করলি আর এখান থেকে এটা। তাহলে বল একে যাওয়ার জন্য কি লাগবে, দুয়ে আসার জন্য কি লাগবে? অস্থির। একে যাওয়ার জন্য কি লাগবে আর দুয়ে আসার জন্য কি লাগবে বল। একে যাওয়ার জন্য কি লাগবে আর দুই আসার জন্য কি লাগবে? ওরে মানে অস্থির লেভেলের পোলাপাইন, লাবিব মোরাল, অসাধারণ। একে যাওয়ার জন্য কি লাগবে? গ্রিগনার্ড। আচ্ছা, আমার হচ্ছে শাহিদুজ্জামান তপু। আচ্ছা, সেকেন্ড ডিকার্বক্সিলেশন, ওয়াও জোস। গ্রিগনার্ড ডিকার্বক্সিলেশন। না, উডস হবে না নুসরাত, তোরটা হয় নাই, উডস হয় নাই। গ্রিগনার্ড এন্ড ডিকার্বক্সিলেশন, তার মানে প্রথমটা হচ্ছে গ্রিগনার্ড। অস্থির, এটা হচ্ছে গ্রিগনার্ড। আর এই সেকেন্ডলি হচ্ছে কার্বন কমাচ্ছি, তো কার্বন কমালে কি হবে? ডিকার্বক্সিলেশন, সিম্পল। ওকে, গ্রিগনার্ড প্লাস ডিকার্বক্সিলেশন, তার মানে কার্বন বাড়ানো কমানো শিখে গেছি। আচ্ছা, নেক্সট পয়েন্ট, আবারও কার্বন কমাবো। হফম্যান ডিগ্রেডেশন, নামই তো ডিগ্রেডেশন রে ভাইয়া, মানে কি কমাবি। হফম্যান ডিগ্রেডেশনে কি কি লাগে? RCONH2 প্লাস ব্রোমিন প্লাস হচ্ছে KOH এর দ্রবণ। কিছুই না, তোর কাজ হচ্ছে কার্বন কমানো। তুই পড়তেছিস কি? তুই বল, তুই পড়তেছিস হচ্ছে কার্বন কমানো। তাহলে তুই কার্বন কমানো ছাড়া আর কি করবি বলতে পারবি? আর কি করবি? তাহলে কার্বনটা কমাই দে না। তাহলে কার্বন কমাইলে কি থাকে রে? RNH2 থাকে। কি থাকে? RNH2 থাকে। বাকি যা আছে সবই কার্বন কমবে, সিও কমবে। ডি মানেই কমাবে। ভেরি গুড। ডিগ্রেডেশন মানেই কমানো। ডিগ্রেডেশন মানে হচ্ছে কি? কমানো। কথা ক্লিয়ার? আচ্ছা, মাহফুজা পারভিন বলছে ফার্স্ট এটা গ্রিগনার্ড কেন হলো? ফার্স্ট এটা গ্রিগনার্ড কেন হলো? কারণ হচ্ছে র্যান্ডম যখন কার্বন বাড়বে তো সেটা কি হবে? গ্রিগনার্ডে যাবে। সো হফম্যান ডিগ্রেডেশন আমরা কি করবো? কার্বন কমাই দেবো, তো থাকবে কি? RNH2। সো আমরা এটা এক্সাম্পল দেখি। ধর তোকে বলে দেওয়া আছে RCH2CuNH2, তাহলে এখান থেকে তুই তৈরি করবি হচ্ছে RCH2NH2। তাহলে এই বিক্রিয়ার জন্য কি লাগবে বল? এই বিক্রিয়ার জন্য কি লাগবে? RCH2CuNH2। এই বিক্রিয়ার জন্য কি লাগবে? জোস, শ্রেয়া দারুন, মাহমুদ দারুন, ছোয়া দারুন, নীতিশ কুমার জোস ভাইয়া থ্যাংক ইউ, ছোয়া দারুন, ভেরি গুড। হফম্যান, তার মানে এখানে আমরা ব্যবহার করবো কি? হফম্যান। আচ্ছা, সো এখন ধর তোকে দেওয়া আছে RCH2CuNH2, এখন তোকে বলা আছে শুধুমাত্র RNH2 তৈরি করা। এখন বল কি লাগবে? তোকে দেওয়া আছে কি কি স্টেপ লাগবে। এটাকে শুধু আমি হফম্যান দিয়ে করতে পারবো নাকি আমার ডিকার্বক্সিলেশন লাগবে
নাকি আমি দুইটাই ব্যবহার করব, মানে 1+2 ব্যবহার করব, নাকি শুধুমাত্র একটা দিয়ে ব্যবহার করব, নাকি কোনোটাই না? আনসার বল, কোনটা হবে? দুইটাই অসাধারণ। ছোঁয়া ছোঁয়া হয় নাই, শুধু ডিকার্বক্সিলেশন না, কারণ সিইউ কমাইতে গেলে হফম্যান লাগবে, সিইউ কমাইতে গেলে হফম্যান লাগবে, এরপরে কার্বন কমাইতে গেলে কিন্তু আমার ডিকার্বক্সিলেশন লাগবে, তার মানে হফম্যানও লাগবে, ডিকার্বক্সিলেশন লাগবে, দুইটাই লাগবে। অসাধারণ, অস্থির, জোস পোলাবাইন। ক্লিয়ার? 1-2 অসাধারণ। কারণ যদি সিইউ কমাইতে যাই হফম্যান লাগবে, কিন্তু এই CH2 হ্যাঁ কেমনে কমাবো? এখানে তো CH2 কমানোর কোনো ওয়ে নাই। সো এই CH2 যদি কমাইতে একমাত্র ডিকার্বক্সিলেশন যাব। কথাটা কি ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? তার মানে বুঝতে পারছিস, ভেরি গুড। সো এখন ধর তোকে বলা আছে CH4 থেকে তুই তৈরি করবি হচ্ছে CH3 CONH2 CONH2 এবং CH3 CONH2 থেকে তুই তৈরি করবি হচ্ছে CH4। এখন তুই নিজেই চিন্তা করে দেখ যে আমি কেমনে করতে পারবো, আমি কেমনে করতে পারবো। CH4 থেকে CH3 CONH2, তাহলে কার্বন কোনটা কোনটা হবে বল? উডস হবে, KCN হবে, ফ্রি রেডিক্যাল হবে। এই প্রথম স্টেপের জন্য কোনটা হতে পারে বল? উডস হবে, KCN হবে, নাকি ফ্রি রেডিক্যাল হবে? কোনটা হবে? প্রথমটার জন্য কোনটা হবে? প্রথমটার জন্য কোনটা হবে? প্রথমটার জন্য কোনটা হবে? প্রথমটার জন্য কোনটা হবে? অর্পিতা শ্রেয়া, দারুণ, অসাধারণ, ভেরি গুড, ভেরি গুড। KCN, কারণ KCN এই যে CN একমাত্র এই যে এইটাতে আছে KCN। খালি খেয়াল রাখ বিক্রিয়াটা, খালি খেয়াল রাখ, তাহলে দেখবি বিক্রিয়া অটোমেটিক্যালি হচ্ছে। তোর এখানে কি আছে? CR আছে, N আছে, C আছে, N আছে। সো এই তিনটা অপশনের মধ্যে কোথাও CN নাই, আছে শুধুমাত্র KCN এ। ভেরি গুড, ক্লিয়ার নুসরাত, দারুণ, অসাধারণ। এখন বল এখান থেকে এখানে যাব CH3 CONH2 CH3 CONH2 CH3 CONH2, তাহলে কি ব্যবহার করব? CH3 CONH2 থেকে আমরা তৈরি করব হচ্ছে কি CH4 CH3 CONH2। কোনটা ব্যবহার করব বল? কোনটা ব্যবহার করব? CH3 CONH2। এখান থেকে আমি এটাতে যাব, কোনটা ব্যবহার করব? কোনটা ব্যবহার করলে সহজে আসা যাবে? 1 হফম্যান, 2 ডিকার্বক্সিলেশন। কোনটা হবে? নাকি 1-2? ভেরি গুড, হফম্যান। এই যে সাবাস, কারণ সিও এখানে নাই, তার মানে হফম্যান দ্বারা একমাত্র সম্ভব সিও নাই করা, হফম্যান দ্বারা একমাত্র সম্ভব। সাবাস। আর ডিকার্বক্সিলেশন করা যাবে না রে ভাইয়া, কারণ আমি যদি CH2 CONH2 এখান থেকে যদি সিও বাদ দিই, থাকে একটা C, তাহলে আবার যদি ডিকার্বক্সিলেশন করি কার্বন তো আরো কমে যাবে, কার্বন নাই হয়ে যাবে। করা যাবে না, করা যাবে না। শুধুমাত্র হফম্যান দিয়ে করতে হবে, শুধুমাত্র হফম্যান দিয়ে একমাত্র সম্ভব, শুধুমাত্র হফম্যান দিয়ে সম্ভব। কথা ক্লিয়ার? শুধুমাত্র হফম্যান দিয়েই সম্ভব, কারণ পরবর্তী ডিকার্বক্সিলেশন হলে কার্বনই নাই হয়ে যাবে। কার্বন এখন এক্সিস্ট করতেছে, কার্বন CH4 হিসেবে এক্সিস্ট করতেছে। কথাটা ক্লিয়ার? শুধুমাত্র হফম্যান দিয়েই সম্ভব, শুধুমাত্র হফম্যান দিয়ে সম্ভব। থার্ড পয়েন্ট আমরা থার্ড পয়েন্ট চলে যাব। হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে কার্বন কমানো যায়। হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে, হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্মের সংজ্ঞা হচ্ছে CHX3 ভাইয়া কি কি? CHX3। হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে কি? CHX3। তাহলে খুব সিম্পল, হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত হচ্ছে থাকা লাগবে CH3CO। কি থাকা লাগবে? CH3CO থাকা লাগবে। তাহলে আমার তৈরি করতে হবে এটা। দেখবি তোর কাছে দেওয়া আছে CH3CO CH3, কি দেওয়া আছে ভাইয়া? CH3CO CH3। তৈরি করবি কোনটা? এটা তৈরি করবি। তার মানে এতটুকু অংশ তোর বাদ। কার্বন লাগবে কয়টা? একটা লাগবে, তাহলে 3 কার্বন ছিল, তাহলে তৈরি করবি CHX3। খুবই সিম্পল বিক্রিয়া। CO CH3 বাদ দিয়ে দিলি, তাহলে বাদ দিলে কি থাকবে? এটা থাকবে CHX3। ভেরি গুড, ক্লিয়ার 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 ক্লিয়ার। হলোফর্মের মাধ্যমে আমি এটা তৈরি করতে পারি। এখন ধর তোকে বিক্রিয়া দেওয়া আছে, এখন তোরে বিক্রিয়া দেওয়া আছে এরকম, তোকে বলা আছে যে CH3 থেকে তৈরি করবি হচ্ছে CH3CO CH3। এটা আমি জারণের মাধ্যমে করব। জারণ আমি দেখাই না, আমি বলে দিলাম।
এটা আমি জানানোর মাধ্যমে করব। এখন তোকে বলা আছে যে এখান থেকে এই স্টেপে যাওয়ার জন্য, এখান থেকে এই স্টেপে যাওয়ার জন্য আমি কি কি করতে পারি। 1 হ্যালো ফর্ম, 2 উডস, 3 ডিকার্বক্সিলেশন। তো ডিকার্বক্সিলেশন আমি কন্ট্রাডিক্টরি পয়েন্ট নিয়ে এলাম না। 3 1+2, 4 নম্বর অপশন কোনোটা না। বল কি কি হবে। এখানে আমি ফার্স্ট স্টেপ বলে দিলাম, এই স্টেপ বাদ, শুধু এই স্টেপ থেকে এই স্টেপ আসার জন্য কি কি করতে হবে বল। CH3 CO CH3 এখান থেকে এখানে আসার জন্য কি করতে হবে। হয় নাই নীতিশ, হয় নাই নীতিশ, হয় নাই, হয় নাই, একদমই হয় নাই। আচ্ছা, একজন বলছে, কাউসার মাহমুদ বলছে 4, না হয় নাই। আচ্ছা, এটা হচ্ছে কোন ধরনের জারণ। অবভিয়াসলি আমার তীব্র, কথাটা ক্লিয়ার। যেখানে প্রান্তীয় কার্বন হচ্ছে, আচ্ছা CH3 CO CH3 এখানে কার্বন বাড়ছে, কিন্তু এটা আমি দিচ্ছি না, আমার জাস্ট প্রসেস দরকার হচ্ছে এটা, এটা আমি দিচ্ছি না। ওকে, আচ্ছা মাহফুজা পারভিন বলছে 1+2 CH3 CO CH3, তাহলে CO CH3 বাদ দেওয়ার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে হ্যালোফর্ম। তাহলে হ্যালোফর্ম ব্যবহার করলে আমার কার্বন কয়টা থাকবে বলতো। কার্বন থাকবে হচ্ছে একটা, CHX3। এখন কিন্তু এখানে কার্বন কয়টা, এখানে কার্বন কয়টা দেখ, CH3 CO CH3, CO CH3 যেখানে থাকবে সেখানেই হ্যালোফর্ম। CH3 CO CH3, CO CH3, CO CH3 যেখানেই থাকবে সেখানেই হ্যালোফর্ম। CH3 CO CH3 এটা তো এখানে নাই, তার মানে এখানে আমরা ব্যবহার করব কি হ্যালোফর্ম। হ্যালোফর্ম দিয়ে এটা কয় কার্বন বানাবো, বাড়াবো হচ্ছে 1 কার্বন, কিন্তু আমার উৎপাদ দরকার 2 কার্বন, তাহলে আবার কার্বন বাড়াতে হবে, তাহলে দ্বিগুণ করতে হবে, আর দ্বিগুণ করার জন্য উডস লাগবে। কথাটা ক্লিয়ার, দ্বিগুণ করার জন্য কি লাগবে, উডস লাগবে। তার মানে প্রথমে ব্যবহার করব হ্যালোফর্ম। আমি আরেকটা দিচ্ছি, আরেকটা আনসার বলবি। ধর তোকে দেওয়া আছে CH3, দেওয়া আছে CH3 CH OH দেওয়া আছে, এবং এখান থেকে তুই তৈরি করবি হচ্ছে CH3 CO CH3, এবং এখান থেকে তৈরি করবি হচ্ছে CH3 CH3। তাহলে বল, সরি এটাকে আমি একটু চেঞ্জ করে দিই। ধর এটা দেওয়া আছে C4H10। বল কি কি করতে হবে, কি কি করতে হবে। এক হচ্ছে হফম্যান বা হ্যালোফর্ম, 2 ডাবল ওটস, 3 শুধু ওটস, 4 কোনোটি না। তাহলে কোনটা হবে, ধর 5 নম্বর অপশনও দিলাম 1+2, 5 নম্বর অপশন দিলাম 1+2। তাহলে বল কোনটা হবে, বল কোনটা হবে। পোলাবাইন চালাক, পোলাবাইন ছোয়া অস্থির। এই যে CH3 CH3 এটা CH3 CH3 এটা দেওয়া আছে, এটা থেকে মানে CH3 CO CH3 থেকে আমি জাস্ট এটা তৈরি করব, এই এতটুকু অংশ CH3 CO CH3 C4H10, মানে এই প্রসেসটুকু CH3 CO CH3 থেকে C4H10। তাহলে কি কি করব, এই যে এটা হাসিব সরি নীতিশ বুঝতে পারছিস, CH3 CO CH3 এটা থেকে তৈরি করব C4H10। তাহলে এখান থেকে এখানে আসার জন্য আমার কি লাগবে বলতো, এখান থেকে এখানে আসার জন্য আমি হ্যালোফর্ম ব্যবহার করব। কি ব্যবহার করব, CO থাকলেই হ্যালোফর্ম, CO CH3 থাকলেই হ্যালোফর্ম করার পরে আমার কি দেওয়া আছে, এখান থেকে এখানে আসবো। তাহলে হ্যালোফর্ম করলে কয় কার্বন চলে আসবে, 1 কার্বন না। হ্যালোফর্ম করলে কয় কার্বন চলে আসবে, হ্যালোফর্ম করলে কয় কার্বন চলে আসবে, আমার হফম্যান তখনই আসবে যদি CONH2 থাকে, CONH2 থাকে। তাহলে খুব সিম্পল বিক্রিয়া, জিনিসটা হচ্ছে এরকম, তোকে দেওয়া ছিল CH3 CO CH3, এখান থেকে তোকে তৈরি করতে বলছে C4H10। তাহলে চিন্তা করে দেখ, যদি CO CH3 থাকে তাহলে আমি যদি ব্যবহার করি হ্যালোফর্ম, তাহলে হ্যালোফর্মে ভাইয়া কি আসে বল কি আসে, হ্যালোফর্মে হচ্ছে কার্বন শুধুমাত্র একটা থাকে, তার মানে হ্যালোফর্মের মাধ্যমে আমি পাবো হচ্ছে CHX3, কিন্তু আমাকে তৈরি করতে বলছে এটা। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে উডস করতে হবে,
প্রথমে উডস করলে কি হবে, C2H6 হবে। তার মানে তখনও আমার তৈরি হচ্ছে না, তার মানে আবার উডস করতে হবে। আবার যদি উডস করি তাহলে C4H10। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? ভেরি গুড, ছোয়া, দারুন। হেলোফর্ম, হেলোফর্মে কার্বন বাড়ে, সরি কার্বন কমে, হেলোফর্মে কার্বন কমে। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার? গ্রিগনারও ব্যবহার করতে পারি, সিম্পল। ভালো বলছিস শ্রেয়া, দারুণ বলছিস। গ্রিগনারও ব্যবহার করতে, কারণ র্যান্ডম কার্বন বাড়ানোর জন্য গ্রিগনার ব্যবহার করাটা খুব ইজি। সো আমি এখানে ডাবল, যে তোমার অপশনে উডস ছাড়া আর কিছুই ছিল না, আমি শুধু উডস নিলাম। বুঝতে পারছিস? তাহলে কার্বন কমানো, কার্বন বাড়ানো। আরেকটা এক্সাম্পল আমি নিই, ধর তোকে দেওয়া আছে বেনজিন থেকে, তুই বেনজিন থেকে তৈরি করতে হবে, বেনজিন থেকে তৈরি করতে হবে CH3, আবার এটা থেকে তৈরি করতে হবে শুধুমাত্র বেনজিন, শুধুমাত্র কি বেনজিন। তাহলে 1 এবং 2, তাহলে 1 এর জন্য কোন প্রসেস ব্যবহার করব আর 2 এর জন্য কোন প্রসেস ব্যবহার করব বল? 1 এর জন্য কোনটা ব্যবহার করব, 2 এর জন্য কোনটা ব্যবহার করব? একের জন্য কোনটা ব্যবহার করব এবং 2 এর জন্য কোনটা ব্যবহার করব? ওয়াও, জোস। 1 এর জন্য ফ্রিডেল ক্রাফট, আচ্ছা 1 ফ্রিডেল ক্রাফট, 2 উডস। 1 এর জন্য দিচ্ছি, তাহলে 1 এর জন্য কোনটা ব্যবহার করব? ফ্রিডেল ক্রাফট ব্যবহার করব নাকি উডস ব্যবহার করব? আচ্ছা, আমরা KCN দিয়ে করতে পারি, KCN এর জন্য করতে পারি, কার্বন বাড়াতে পারি। ভেরি গুড। 1 এর জন্য কোনটা ব্যবহার করব? ফ্রিডেল ক্রাফট ব্যবহার করব নাকি উডস ব্যবহার করব? ফ্রিডেল ক্রাফট। 2 এর জন্য কি কি ব্যবহার করব? 2 এর জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি? ডি কার্বক্সিলেশন, তারপরে হফম্যান। কোনটা ব্যবহার করতে পারি বল? ডি কার্বক্সিলেশন নাকি হফম্যান ব্যবহার করব? জোস, কি হলো? কোনটা ব্যবহার করব? ডি কার্বক্সিলেশন। তার মানে এখান থেকে কার্বন কমাইতেছি, কার্বন যদি কমাই তাহলে ডি কার্বক্সিলেশন আমরা ব্যবহার করতে পারি। ডি কার্বক্সিলেশন অস্থির। 1 + 2, ভেরি গুড। ডি কার্বক্সিলেশন। অর্পিতা, শ্রেয়া। সো আমরা হচ্ছে এখন কোয়েশ্চেনে চলে যাব। আমাদের এখান থেকে কি কি কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা একটু প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, সো এর মাঝখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রায় 7 তারিখ পর্যন্ত কোয়েশ্চেন ব্যাংক সলভের কোর্স চলতেছে। 7 তারিখের মধ্যে যারা যারা এনরোল করবি তারা হচ্ছে 500 টাকা দিয়ে হচ্ছে এখানে এনরোল করতে পারবি। এবং যদি 10 তারিখের আমাদের যে ক্লাসগুলা, সেই ক্লাসগুলো 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে। সো যাদের যাদের এনরোল করার বাকি বা যাদের ইচ্ছা আছে এনরোল করার, বা এখনো চিন্তা ভাবনা করতেছিস এনরোল করবি কিনা, ওইখানে এতটুকু বলতে পারি, এতটুকু এনশিওর করতে পারি যে আমাদের যে কোর্সগুলো হচ্ছে বেস্ট কোর্সগুলো এখানে পাবি। সো এখানে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে যে সুবিধাটা হবে, তো যে কোনো ভার্সিটি যখন পরীক্ষা দিতে যাবি অন্তত, বা তুই যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেস বা যে কোনো ভার্সিটি পরীক্ষা দেস, তো তোর সর্বপ্রথম জানার বিষয়টা হচ্ছে যে আমার এখান থেকে কোন কনসেপ্ট থেকে কোয়েশ্চেনগুলো আসে। সো এই কনসেপ্টটা বোঝার জন্য অন্তত হলেও তোকে 20 বছরের কোয়েশ্চেন সলভ করতে হবে। সলভ করার পর তুই আইডিয়া করতে পারবি যে অ্যাকচুয়ালি আমার এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। আগেই বলতেছি যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা মানে হচ্ছে তোর এখানে 40 to 50% প্রিপারেশন তোর আগে যাচ্ছে। বাকি কাজ হচ্ছে তোর কনসেপ্ট কতটুকু ক্লিয়ার, এবং এই কনসেপ্ট ক্লিয়ার জন্য আমাদের ফুল টিম কিন্তু তোদের পেছনে একদম ডেডিকেটেডলি কাজ করতেছে। তোরা দেখতেছিস যে এখানে আমাদের কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু আমরা থেমে নেই, আজকে কিন্তু অনেক বৃষ্টি। এবং এখানে কিন্তু আমি আজকে ক্লাস নিতে আসছি, একদম ভিজে ক্লাস নিতে আসছি। আমার জ্যাকেট কিন্তু ভেজা। সো এক্ষেত্রে হচ্ছে যে সুবিধাটা পাচ্ছিস তোরা আমাদের যে প্ল্যাটফর্ম থেকে, তুই হচ্ছে বেস্ট সলিউশনগুলো পাচ্ছিস। সো যাদের এনরোল করার বাকি কোয়েশ্চেন ব্যাংকে, সো তারা জলদি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক এনরোল করে ফেল। সো বিস্তারিত হচ্ছে আমার এই যে ভিডিওটা চলতেছে, এই ভিডিওর আমার ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে। সো যাদের এনরোল করার এখনো চিন্তা ভাবনা আছে, আমি বলবো যে অতি সত্বর যত তাড়াতাড়ি পারিস শুরু করে দে, কারণ 10 তারিখ থেকে ক্লাস, অলরেডি আজকে 4 তারিখ, ক্লাস সময় চলে যাচ্ছে। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা আরো কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। সো আমরা দেখি, তাহলে এটাকে আমরা হচ্ছে ওজন অ্যানালাইসিস আমরা নিচ্ছি না, ওজন অ্যানালাইসিস আমি করাই নাই। সো ওজন অ্যানালাইসিস আমি পরে যাব। সো 2 নম্বরে আমরা যাচ্ছি, নিচের কোনটি জৈব অ্যাসিডের ডিকার্বোনেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ পদার্থ? আচ্ছা, লাভি, আচ্ছা ভেরি গুড। কতদিনে সলভ করাবেন ভাইয়া? আচ্ছা,
মাহফুজা পারভিন বলছে কতদিনে সলভ করাবেন। এখানে আমাদের পুরো কোর্স ডিটেলসটা দেওয়া আছে, হ্যাঁ। সো তোদের এখানে যাবতীয় প্রত্যেকটা ক্লাসের শেষ হচ্ছে পরীক্ষা টরীক্ষা সব কিছু মিলাই হবে দীর্ঘ একটা সময়। আমাদের টার্গেট হচ্ছে তোদের একদম ভার্সিটি পরীক্ষার আগ পর্যন্ত তোদের ক্লাস কোর্সগুলো চলবে। সো আমাদের প্রথম কোয়েশ্চেন আমাদের চলে আসলো। প্রথম কোয়েশ্চেন আমাকে আনসার বল কোনটা হবে। সো এতক্ষণ আমরা যা যা কাজ করছি এটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। নিচের কোনটি জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপন্ন পদার্থ? ওয়াও, জোস জোস ফলাবাইন, এত মেধাবী কেন তোরা বলতো। সো আমাদের আনসার হবে কি অ্যালকেন। হ্যাঁ ওকে। সো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি। সো 3 নম্বর কোয়েশ্চেন। এলকিন আমি যাচ্ছি না, এলকিনের উজ্জ্বলন সিস্টেম পড়ে নেই, এলকিনও কার্বন কমানো যায়, এলকিন কার্বন কমানো পড়ে নেই। আচ্ছা তাহলে বল কোন পদ্ধতিতে কার্বন শিকল কমানো যায়? হ্যাঁ এটা কিন্তু অ্যাডমিশনের। কোন পদ্ধতিতে কার্বন শিকল কমানো যায়? ওয়াও জোস, শারমিন শ্যামলী, লাবিব মোরল, ছোয়া সবাই উত্তর দিয়ে বলছে। অধরা নিত্যা ডি। অধরা কই ছিলি রে? কোন পদ্ধতিতে কার্বন শিকল কমানো যায়? সো ফাস্ট নীতিশ। নীতিশের আগে আরেকজন, ওর আরবিতে লেখা নাম আমি নামটা পড়তে পারতেছি না, তবে নামটা জানলে খুব ভালো লাগতো। তুই খুব ভালো আনসার দিস। নীতিশ কুমার সিং সুং মি। তো কি গো পিকুলিয়ার নাম। আচ্ছা ছোয়া উত্তর দিয়েছে সি, সিং সুং মি উত্তর দিয়েছে সি, নিহা গ, শশী সাহা গ, মাহফুজা পারভিন সি, হাসিবুল মাহিদ সি, ইসরাত আরফিন সি, আয়ুষী বিশ্বাস 3 ভেরি গুড। তার মানে কোন পদ্ধতিতে কার্বন শিকল কমানো যায়? আরে পোলাপাইন তোরা তো ফাটাই দিবি রে। আচ্ছা সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। শিট বল নিচের কোনটি উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি বিক্রিয়ক হিসেবে কাজ করে? আচ্ছা অধরা নিত্যা ভাই আমি লিখছি। আচ্ছা আচ্ছা অধরা তুই লিখলি। আচ্ছা সো নিচের কোনটি উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরিতে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করা হয়? ডি। ডি কেন বল নিচের কোনটি উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরিতে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করা হয়? নিচের কোনটি উডস বিক্রিয়ার মাধ্যমে, উডস বিক্রিয়ার মাধ্যমে, উডস বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে ব্যবহার করা হয়? বি কেন বলতেছিস? নিচের কোনটি উডস বিক্রিয়ার মাধ্যমে, উডস বিক্রিয়ার মাধ্যমে যেখানে তুই উডস বিক্রিয়াটা করবি, যেখানে তুই উডস বিক্রিয়াটা করবি সেখানে কোনটা ব্যবহার করব? উডস বিক্রিয়ার মাধ্যমে উডসে কি লাগে? উডসে হচ্ছে আর এক্স, অ্যালকাইল হ্যালাইড প্লাস হচ্ছে ধাতব সোডিয়াম, ধাতব সোডিয়াম। গ হবে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল ব্যবহার করবো। গ্রিগনার কেন ব্যবহার করবো? উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরিতে বিক্রিয়ক হিসেবে কাজ করে না। আচ্ছা নীতিশ, আচ্ছা ভেরি গুড। গ। নিহা দারুণ। ছোয়া আচ্ছা সমস্যা নাই, থ্যাংক ইউ সো মাচ নিত্যা, দারুণ দারুণ। সি ভেরি গুড। ইমন হোসেন, সাদিয়া, ছোয়া দারুণ, অসাধারণ। সো নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব 6 নম্বর কোয়েশ্চেন। মজা মজা কোয়েশ্চেন, এত মজা কোয়েশ্চেন কেন লাগে কোয়েশ্চেন। সো 6 নম্বর বল কি হবে? বল কি হবে? তো জোস 7 কলেজে মনে আসছিল, 7 কলেজে 19-20 আসছে। অস্থির পোলাবাইন, কাঁপায় দিবি রে, কাঁপায় দিবি। পুরা মাঠ আজকে গরম। জোস, অধরা নিত্যা, নিহা, ছোয়া, নীতিশ, হা সুলেমান, শাওন। কেন ভুল করলি রে ভাইয়া, কেন ভুল করলি? হবে না। ইসরাত আরফিন এ ভেরি গুড। সিংসুং মি এ, লাবিব মোরল এ, মাহিদ এ, নিহা হেক্সেন এ ভেরি গুড। সো নেক্সট কোয়েশ্চেনে যাব। মজাই লাগে কোয়েশ্চেন করতে, মজাই লাগে, অস্থির লেভেলের কোয়েশ্চেন। সো আর এক্স এর সাথে NaMg ধাতুর বিক্রিয়া দ্রাবক রূপে কোনটি ব্যবহার করা হয়? জোস 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 বল। ওকে হৃদয় বি। খ অস্থির পোলাবান পুরাই কাঁপাচ্ছে আজকে। আর এক্স এর সাথে NaMg ধাতুর বিক্রিয়া দ্রাবক রূপে কোনটি ব্যবহার করা? ধাতু থাকলেই কি, ধাতু থাকলেই আমাদের ইথার। অস্থির জোস। লাবিব মোরল, ইমন,
ইসরাত আরফিন, মাহফুজা পারভিন, হৃদয়, সুলেমান শাওন, অস্থির অস্থির অস্থির, পোলাবাইন অস্থির। রে তোদের আট কাট কোনো যায় না রে। আচ্ছা, তো 8 নম্বর, 8 নম্বর বল কি হবে? উর্স বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যালকেন তৈরি হয়? শুষ্ক ইথার, ও জোস। উর্স বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যালকেন তৈরি হয়? পোলাবাইন ফাটাই দিচ্ছে, জোস, মজাই লাগতেছে কোয়েশ্চেন। বি, দারুন। মাহিদ, দারুন, উচ্চতর অ্যালকেন। সোমায় আক্তার, খ, দারুন। নুসরাত, ছোয়া। মাহিদ, ঐশী, দারুন। ইমন, বি। মেহরুন নিহা, নিহা উচ্চতর, দারুন, অস্থির। ওরে ওরে কোয়েশ্চেন ঢাকা ভার্সিটি 2000-2001 আসছে। সিএইচ2 সোডিয়ামের সাথে বিক্রিয়া কি উৎপন্ন হয়? অস্থির। দেলোয়ার হোসেন, ও জোস। রবিউল, আব্দুল করিম, কি হবে? আচ্ছা, সাউন্ডটা লো হয়ে গেছে, সমস্যা নাই, কোয়েশ্চেন আনসার কর, কোয়েশ্চেন আনসার কর। সাউন্ড লো হলে প্রবলেম নাই, কোয়েশ্চেন আনসার কর, কোয়েশ্চেন আনসার কর। ওয়াহ, মজাই লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে একদম সুলতান 9-এ কাচ্ছি খাচ্ছি। আরে কোয়েশ্চেন রে কোয়েশ্চেন, অস্থির। পোলাবাইন তোদের আনসার তো অস্থির। জোস 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 জোস, একদম পুরাই জোস। নেক্সট কোয়েশ্চেনে যাই। কার্বোহাইড্রেটের শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রথমে কার সাথে বিক্রিয়া করতে হয়? বল, শিকলের দৈর্ঘ্য বাড়াবো, কোনটার সাথে বিক্রিয়া করব? আচ্ছা, ইমন হোসেন বলবে ভাই রিয়েকশন দেখেন, রিয়েকশন আমরা আগেই দেখাইছি। ইমন, একটু প্রথম দিকে ক্লাসটা শেষ হলে প্রথম দিকে টেনে একটু ক্লাসটা করিস, হ্যাঁ? তারপর যদি না বুঝিস আমাকে হচ্ছে বা পেজে হচ্ছে তো মেসেজ দিস, আমি সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, অস্থির পোলাপাইন। কার্বোহাইড্রেটের শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রথমে যার সাথে রিয়েকশন করতে হয় কোনটা? কার্বোহাইড্রেটের শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রথমেই কার সাথে বিক্রিয়া করতে হয়? আচ্ছা, গুড গুড। আদিল, কার্বোহাইড্রেটের শিকল বৃদ্ধি করতে আমরা HCN ব্যবহার করবো। এই যে এটা, যারা খ উত্তর দিছিস হয় নাই, খ উত্তর দিলে হচ্ছে এখানে কার্বনের দৈর্ঘ্য বাড়বে, এখানে আমাদের কার্বনের দৈর্ঘ্য বাড়বে, এখানে RMGX, এটা নিজেই একটা স্বতন্ত্র বিক্রিয়া। সো কার্বোহাইড্রেটের শিকল বৃদ্ধি করতে আমরা এটা ইউজ করব। HCN ব্যবহার করব, এটা নিজেই একটা স্বতন্ত্র বিক্রিয়া। সো এখানে নিজেই তার কার্বন বাড়াবে, কিন্তু কার্বোহাইড্রেটের চেইনের মধ্যে তুই কার্বন বাড়াবি, তাহলে সিম্পলি আমরা হচ্ছে HCN দেব। বিকারক ইউজ করবো, এখানে বিকারক চাচ্ছে, এটা তো নিজে একটা বিক্রিয়া। ভুল বুঝতে পারছিস? না বুঝতে পারলে বলবি বা লেকচার রিপিট করবি। কথা ক্লিয়ার? আচ্ছা, ব্লার হয়ে যাচ্ছে, ব্লার হওয়ার কথা না, আমার এখানে মোবাইল আছে। HCN কি? ওই যে HCN আমরা পড়ছিলাম না, KCN HCN সবই একই। আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমি যেহেতু ওজন অ্যানালাইসিস করে নাই, দ্যাটস ওয়াই স্কিপ করতেছি। হ্যাঁ, 12 পোলাপাইন, 12 বল, 12 বন। আচ্ছা, মাহিদ বলছে HCN, হাইড্রোজেন সায়ানাইড অ্যাসিড। ঠিক আছে, সায়ানিক অ্যাসিড যেটাকে বলা হয় হাইড্রোজেন সায়ানাইড, মানে হচ্ছে KCN এর অনুরূপ। KCN এর বিক্রিয়ক চাচ্ছি তোর কাছে, বিক্রিয়া তো চাই নাই। এখানে বল কোন বিক্রিয়ায় নতুন নতুন কার্বন বন্ধন তৈরি হয়? সিংসুং মি সো ফাস্ট। আদিল, বি। আদিল একমাত্র সঠিক আনসার দিছিলি, ভেরি গুড। কোন বিক্রিয়ায় একটি নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি হয়? অস্থির অস্থির, সি। ফিডেল ক্রাফটস, গুড। একমাত্র ফিডেল ক্রাফটসের বিক্রিয়ায় কার্বন বাড়ানো যায়। ক্লিমেনসন না ভাইয়া, ক্লিমেনসন না, ক্লিমেনসন হচ্ছে বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন না ছোয়া, ক্লিমেনসন না। আমরা পড়ছি কার্বন, নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি, কার্বন বাড়ানো বিক্রিয়া দেখ। ক্লিমেনসন ছিল না রে ভাইয়া, ক্লিমেনসন ছিল না। হৃদয় সাহা, দারুন। আব্দুল করিম, সি, ভেরি গুড। পোলাবাইন জোস লাগতেছে আমার কাছে, মানে কোয়েশ্চেন করতেই মজা লাগতেছে। হা সিসি বাষ্পকে উচ্চ তাপমাত্রায় এই যে বেঞ্জিনকে সরাসরি তাপ দিচ্ছে। ক্লিমেনসন বিজারণ, মাহিদ হয় নাই কিন্তু ক্লিমেনসন বিজারণ। বিজারণ বিক্রিয়ায় কি হবে? বিজারণ বিক্রিয়া আমার হাইড্রোজেন অ্যাড হবে, ক্লিমেনসন বিজারণ। কার্বন তো আর বাড়বে না, তাই না? কার্বন তো আর বাড়বে না। সো এখানে কার্বন বৃদ্ধি, কার্বন দৈর্ঘ্য বৃদ্ধি বলছে। সো এখানে বল
C6H6 কি হবে? চার না, 4 কেন? দেখ এখানে কি বলছে, ডাইফিনাইল। এখানে কি বলছে, ডাইফিনাইল বলছে। তোর ফিনাইল মানে একটা বেনজিন, এই যে ফিনাইল, ফিনাইল আগেই বলছি এটাকে বলা হয় ফিনাইল। তাহলে এরকম শুধু বেনজিনকে যদি তাপ দেই তাহলে সেখানে কি হতে পারে? যদি শুধু বেনজিনকে তাপ দেই তাহলে সেখানে কি হবে? ডাইফিনাইল হবে। এটা প্রথমটা, মানে দুইটা বেনজিন একসাথে যুক্ত হলে এটাকে ফিনাইল বলে, ঠিক আছে? মানে এটা একটা ডাইফিনাইল, মানে একটা বেনজিন থেকে হাইড্রোজেন বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাকে ফিনাইল বলে। যেহেতু C6 বেনজিনকে শুধু তাপ দিচ্ছে, আমাদের দেখ কার্বন বাড়ানোর মধ্যে ছিল, অ্যারোমেটিকের কার্বন বাড়ানোর মধ্যে কিন্তু আমি করাইছি। এই জায়গাটা ভুল করার কথা না, এই জায়গাটা ভুল করার কথা না, কোনো কোয়েশ্চেনই নেই ভুল করার। না 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 না, সাদিয়া ছোয়া থ্যাংক ইউ। না না, মিস্টেক সমস্যা নাই, মিস্টেক সমস্যা নাই, মিস্টেক করলে তোর প্রবলেমগুলো বুঝতে পারে, মিস্টেক সমস্যা নাই। আচ্ছা, বড় ধরনের একটা কোয়েশ্চেন দিলাম, সোডিয়াম বেনজয়েড ও সোডালাইমের মিশ্রণকে তীব্র হতে হবে, বলে এটা কি আনসার হবে? বল এটা আনসার কি হবে? এই লিখছিলাম। আচ্ছা, লাবিব মোরল থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বল এটা আনসার কি হবে? সোডিয়াম বেনজয়েড ও সোডালাইমের মিশ্রণ। বেনজয়েড, বেনজয়েড মানে কি? বেনজয়েড মানে আমি দেখাই দিই, বেনজয়েড মানে হচ্ছে মানে বেনজিনের উপরে কি থাকবে? বেনজিনের উপরে হচ্ছে আমাদের যে বেনজিনটা থাকবে, বেনজিনের উপরে হচ্ছে COO থাকবে, COO থাকবে। এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েড। হ্যাঁ, ওরে পোলা পাইন। এনিলিন কেন হবে? টলোইন হবে, অবভিয়াসলি টলোইন হবে। কারণ দেখ প্রথমে কি করছে, সোডা লাইম করছে, সোডা লাইম করে ডিকার্বক্সিলেশন, মানে এইটা অংশটা কমে যাবে। দেন কি করছে, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড ব্যবহার করছে। আর লুইস অ্যাসিডে এখানে ব্যবহার যদি করি তাহলে এখানে মিথাইল ক্লোরাইড তুই ব্যবহার করছিস, মিথাইল ক্লোরাইড মানে শুধু একটা CH3 যুক্ত হবে, তার মানে এইখানে এই জায়গাটাতে বেনজিনের উপরে খালি CH3 আসবে, আর খালি CH3 মানে এই পুরাটাকে একসাথে কি বলে? পুরোটাকে একসাথে বল। তুই দেখ প্রথম পার্টটুকু দেখ, যখন তুই সোডা লাইম ব্যবহার করছিস, সোডা লাইম যখন ব্যবহার করছিস তখন কি হলো? কার্বন কমে গেল। সোডিয়াম বেনজয়েড ছিল তো, এই যে সোডিয়াম বেনজয়েড, যখন সোডা লাইম ব্যবহার করছিস মানে ডিকার্বক্সিলেশন করছিস, COO মানে এই কার্বন কমে গেল। কার্বন কমানোর পরে পরবর্তী এই যে এতটুকু পর্যন্ত কার্বন কমে গেছে। এরপর দেখ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার মানে বুঝতেই পারতেছিস ফিডেল ক্রাফটের দিকে যাচ্ছে। এখন ফিডেল ক্রাফটের বিকারক কি দেওয়া আছে? মিথাইল ক্লোরাইড। কয় কার্বন? এক কার্বন না, এক কার্বন না। সো এখানে দেখ বেনজিনে তো শুধু হবে না, কারণ মিথাইল ক্লোরাইড বেনজিন হইতো যদি কোয়েশ্চেনে এতটুকু থাকতো, কিন্তু পরবর্তীতে কোয়েশ্চেনে মিথাইল ক্লোরাইড মানে আরো এক কার্বন অ্যাড করেছে, তাহলে বেনজিন তো আমার এই কারণে হচ্ছে না। জাইলিন মানে হচ্ছে এখানে দুইটা কার্বন থাকবে এই নতুন অ্যাড, তো জাইলিন তো আমার হবে না। এনিলিন মানে হচ্ছে অ্যামোনিয়া, এখানে কোথাও কি অ্যামোনিয়ার কথা আছে? নাই তো রে ভাইয়া। সো এখানে টলোইন আছে, টলোইনে একমাত্র একটা কার্বন। ভেরি গুড হাসিবুল মাহিদ, ভেরি গুড, ক্লিয়ার। সিম্পলি দেখ বেনজিন বললে আমি এতটুকু যাইতাম, এখানে আমার বেনজিন হচ্ছে কারণ ডিকার্বক্সিলেশন করতে শুধু বেনজিনটাই আমার থেকে যায়, কিন্তু পরবর্তীতে তো আমার এই যে মিথাইল ক্লোরাইড, এই যে মিথাইলে কার্বন আছে না, সো এক্সট্রা তুই কার্বন ইউজ করতেছিস না। সো এখানে জাইলিন যদি বলি, জাইলিনে তো 2 কার্বন, জাইলিনে কয় কার্বন? 2 কার্বন অ্যাড হয়। সো জাইলিন তো আমার হচ্ছে না। এমিন তো এখানে নাই, এনিলিন যখন আমি বলবো এমিন লাগবে, এমিন তো এখানে আমার নাই। সো থাকে কি? থাকে একমাত্র টলোইন। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, সো আমরা হচ্ছে নেক্সটে না লাস্ট কোয়েশ্চেন করব, 15 নম্বর কোয়েশ্চেন। 15 নম্বর কোয়েশ্চেন আমরা যাব, দেখি বল বেনজিনের একটা সমগোত্রকের নাম কি? শেষ। বেনজিনের একটা সমগোত্রকের নাম কি? কোনটা হবে? বেনজিনে, এখানে কোয়েশ্চেনটা একটু ট্রিকি কোয়েশ্চেন। বেনজিনে কি কি আছে? বেনজিনে শুধুমাত্র হচ্ছে কি আছে? বেনজিনে শুধুমাত্র হচ্ছে কার্বন আছে আর হাইড্রোজেন আছে। তাহলে তোকে এখানে খুঁজে বের করতে হবে কার মধ্যে শুধুমাত্র কার্বন। সমগোত্রক মানে কি? মানে একই গোত্রীয়, একই গোত্রের, মানে একই বৈশিষ্ট্য সম্পন্ন হবে। সো আমার যদি বেনজিনে কি আছে? কার্বন আর হাইড্রোজেন আছে, তো এখান থেকে খুঁজে বের করবি যে কার মধ্যে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে, কার মধ্যে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে। বেনজিনে সমগোত্রক বলছে। ভেরি গুড, স্থির। আচ্ছা, রুটিন হচ্ছে আমাদের গ্রুপে দেওয়া আছে, কোন দিন কি কি ক্লাস সবগুলো দেওয়া আছে। স্থির। ক্লোরোবেনজিন, ক্লোরিন আছে বাদ, এনিলিন, অ্যামোনিয়া আছে, প্যারাফিন তো অ্যালকেন, এটা তো হবে না, বেনজিনের গোত্র হবে না, একমাত্র জাইলিন। কারণ জাইলিনে শুধুমাত্র পাইবি কি? জাইলিনে শুধুমাত্র CH3 পাইবি, আবার CH3 পাইবি, মানে কার্বন হাইড্রোজেন পাইবি পুরাটা যোগের মধ্যে। স্থির। প্যারাফিন হচ্ছে অ্যালকেন,
প্যারাফিন এই কারণে হবে না। শিং সুং মি। সো আমাকে এতটুকু বল, আজকে ক্লাস আমাদের এতটুকুই থাকলো। আমরা দীর্ঘ একটা সময় ক্লাস করলাম, তবে তোদেরকে ধন্যবাদ, কারণ তোরা দীর্ঘ একটা সময় এখানে ক্লাসে ছিলি। প্রায় আমরা দেড় ঘন্টার মতো ক্লাস করলাম, 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মতো ক্লাস করলাম। বি হবে না কেন? বি কেন হবে? অ্যানিলিনে তো নাইট্রোজেন আছে, বি দেশে হবে না। আচ্ছা ক্লিয়ার। এখন আমাকে বল আজকে ক্লাসটা তোদের কাছে জৈব রসায়নের, এই যে আমাদের জৈব রসায়ন কিন্তু অ্যাকচুয়ালি টাফ, আমি কখনোই বলি না জৈব রসায়ন ইজি, কখনোই বলি না। তবে আমার কাজ হচ্ছে যে তোদের কাছে যে জিনিসগুলো টাফ এই জিনিসগুলোকে ইজি করে তোলা, তোদের কাছে হচ্ছে জিনিসগুলোকে আমার সহজ করে তোলা দায়িত্ব, ঠিক আছে? সো আমাকে বল যে আমার এখানে আমার দায়িত্বটা আমি ঠিক কতটুকু পালন করতে পারলাম, যে তোদের কাজটা কতটুকু আমি ইয়া করলাম। আচ্ছা একটা আচ্ছা মাহির, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লাভ ইউ মোরন, আচ্ছা থ্যাংক ইউ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সকল ক্রেডিট তোদের, তোরা ছিলি বলে আমার কাছে কোয়েশ্চেন সলভ করতে এত মজা লাগছে, মানে তোরা কোয়েশ্চেন দেখেই আনসার দিয়ে ফেলতেছিস। সো আমার কাছে খুবই মজা লাগছে। আচ্ছা সো আমরা হচ্ছে এরকম হচ্ছে রাসায়নিক, এই যে জৈব রাসায়নিক বিক্রিয়ার ধারাবাহিক পার্টগুলো আজকে আমরা শুধুমাত্র শিখলাম, কার্বন বাড়ানো এবং হচ্ছে কার্বন কমানো। সো নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও কিছু কাজ করব, আমরা পার্ট করে দেবো, কথা ক্লিয়ার? সো ভালো থাক সবাই, ভালো থাক, আল্লাহ হাফেজ। ভালো লাগলো, আমার কাছে খুবই ভালো লাগছে তোদের কাছে ক্লাস নিতে, খুবই ভালো লাগছে আমার কাছে। সো ভালো থাক সবাই, আল্লাহ হাফেজ।